সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে তোমাদের বলবো যে ইউটিউবে চ্যানেল ওপেন করা থেকে, মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল মনিটাইজ কী করে করবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে। এবারে হ্যাঁ, ইউটিউব চ্যানেল খোলার পরে তো আমাদের ওপেন করলাম, তারপরেই যে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায় তা তো নয়। তার মাঝখানেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার মাঝখানেও কিছু মাইলস্টোন আমাদের পেরোতে হয়। যেমন ধরো ইউটিউব চ্যানেল ওপেন করলাম, তারপর ভিডিও কিভাবে আপলোড করবো, তারপর ভিডিও কী করে এসইও করবো, চ্যানেল কী করে এসইও করবো, থাম্বনেল কী করে ক্রিয়েট করব, আমাদের চ্যানেলের ব্যানার কী করে তৈরি করব, আচ্ছা ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স কী করে করব, তারপরে মনিটাইজেশন 500 সাবস্ক্রাইবার করব না 1000 সাবস্ক্রাইবার করব, তারপরে হচ্ছে 500 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেল, তারপরে চ্যানেল মনিটাইজ কী করে করব, কত দিন সময় লাগে চ্যানেল মনিটাইজ করতে, আজকে সব কিছুর উত্তরেই একটা ভিডিওতে পাবে তোমরা। ভিডিওটা হয়তো অনেক অনেক বড় হবে, কারণ সব কিছু একসাথে আমি যেহেতু একটা ভিডিওতে প্রেজেন্ট করতে চাইছি। আমার মনে হয় না এখনো পর্যন্ত তোমরা খুব বেশি চ্যানেলে এইরকম একটা ভিডিও তোমরা দেখতে পেয়েছো। তো আজকের একদম ধামাকাদার ভিডিও আসবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এই ভিডিওটা তোমার কমিউনিটি সেকশনে শেয়ার করবেই করবে, কারণ তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প হয়েছো, অন্য কেউ যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয় তোমার মতন, ঠিক আছে? কোনো না কোনো ক্লিপ, এই ভিডিওটার কোনো না কোনো ক্লিপ কারোর না কারোর কাজে লাগবেই, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখার অনুরোধ রইল, ঠিক আছে? আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি বকবক না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। তো 2024-এ তোমরা কি করে পারফেক্ট ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করবে সম্পূর্ণ ডিসকাস করবো এই একটা ভিডিওতে, ঠিক আছে? ভিডিওটা কতটা লং হবে আমি তো বলতে পারছি না, যদিও লং হয়ে থাকে স্কিপ না করে পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরই হেল্প হবে, ঠিক আছে? তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। এখানে দেখো ডিরেক্ট আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি ডিরেক্ট চলে যাবো ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখো তোমার নিচে যে ইউ বলে অপশনটা একদম ডান দিকের নিচে, এখানে অপশনটায় ক্লিক করবে। তোমাদের যদি অন্য কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে থাকবে, ঠিক আছে? যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো জ্যোতি দিয়ে আমি একটা ইমেল আইডি অলরেডি ক্রিয়েট করেছি। তো এবার দেখো এখানে কি করব, জাস্ট ইউ অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখো আমি এই জ্যোতি দিয়ে এই লেখাটায় চলে যাব, ঠিক আছে? লেখাটায় চলে যাওয়ার পরে এখানে আমি দেখো পিকচার, এই পিকচারটা তোমরা চেঞ্জ করতেও পারো নাও করতে পারো। এবার দেখো এখানে নেম জ্যোতি দিয়ে, আমি চ্যানেলের নাম জ্যোতি দিয়েই রাখতে চাই। এবার দেখো এখানে হ্যান্ডেলটা আমি চেঞ্জ করব। তো হ্যান্ডেলটা জাস্ট আমি চেঞ্জ করছি, দেখি কি দেওয়া যায়। তো দেখি জ্যোতি দিয়ে 4 বলে লিখলে আসে কি, হ্যাঁ জ্যোতি দিয়ে 4 বলে লিখলে দেখো হ্যান্ডেলটা চলে এসেছে, ঠিক আছে? তো আমি এখানে যদি জ্যোতি দিয়ে শুধু লিখি হ্যান্ডেলটা কি আসবে দেখা যাক। যদি কেউ এরকম হ্যান্ডেল না করে থাকে তাহলে আসবে, না আসছে না, তার মানে এরকম কেউ হ্যান্ডেল করেছে। তো যাই হোক, এখানে জ্যোতি দিয়ে 4 বলে আমি সেভ করলাম। তো 4 বলে সেভ করার পর দেখো এখানে অলরেডি চলে এসেছে। এইবারে তোমাদের এই ক্রিয়েট বলে যে চ্যানেলটা, এখানে ক্লিক করলেই তোমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ব্যাস, এখানে কি কাজ শেষ? না, কিন্তু এইবারে আমাদের মেন সেটিংস গুলো করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে, ঠিক আছে? চ্যানেল এসইও করতে হবে। সবার প্রথম তোমাদের একটা ক্লিয়ার করে দিই, এই যেখানে নামটা তো আমি চেঞ্জ করলাম না, কেন নামটা আমার এখানে শো করে গেল? কারণ আমার এই নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। তো তোমরা যদি তোমাদের চ্যানেলের নাম চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এই পিন আইকনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলে যা নাম দিতে চাও সেই নামটাই তোমরা এখানে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি নাম চেঞ্জ করলাম না, প্রোফাইল পিকচারও চেঞ্জ করলাম না। প্রোফাইল পিকচার কি করে চেঞ্জ করবে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের প্রোফাইল পিকচার, যে কোনো একটা প্রোফাইল পিকচার তোমরা সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এখানে ব্যাক করে এবার আমি ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করার পরই দেখো আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, নতুন একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এইবার দেখো এখানে আমি চলে এলাম। এইবারে আমার এখানে চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল। এবার তোমাকে ভিডিও আপলোড করতে হবে, কিন্তু ভিডিও আপলোড করার আগেও আমাদের কিছু প্রসিডিওর কমপ্লিট করতে হবে। তো সোজা চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? এই পর্যায়ে যদি তোমাদের ফোনে ওয়াইটি স্টুডিও ইনস্টল করা থাকে তাহলে কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে দেবে, নাহলে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন হবে না। তো দেখো ক্রোম ব্রাউজার ওপেন করতে আমার তো নিজের চ্যানেলে আমি চলে এলাম, এবার ওই চ্যানেলটা আমি যাবো কি করে? তো সোজা চলে যাবে এই যে ডান দিকের উপরে দেখো তোমার চ্যানেলের লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর আবার সেম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমি এখানে এই যে চ্যানেলটা ওপেন ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলে চলে গেলাম। দেখো এখানে চ্যানেলে চলে যাবে। এবার দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ব্যাস, এরকম একটা ইন্টারফেস আমার ওপেন হয়ে গেল, ঠিক আছে? এইবারে কি করবে, দেখো এখানে নিচে দেখবে একটা সেটিংস বলে অপশন আছে। দেখো তোমাদের এখানে আমি হয়তো দেখাতে পাচ্ছি,
এই যে সেটিংস, এই সেটিংস অপশনে তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে তোমার কিছু স্টেপ আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে জেনারেল অপশন। তো এইবার দেখো এখানে আছে কারেন্সি। কারেন্সিটা তোমরা কি করবে, তোমরা যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে দেবে। তো আমার কান্ট্রি তো ইন্ডিয়া, তো এখানে দেখি ইন্ডিয়া কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে এবার। তো এখানে দেখো এই যে INR, দেখো এখানে ইন্ডিয়া করে দিলাম, ঠিক আছে। এবার দেখো চ্যানেল, এই চ্যানেলটা এবার বেসিক তোমাকে বুঝতে হবে। দেখো কান্ট্রি অফ রেসিডেন্স, তো তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রিটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। দেখো এখানে আমি ইন্ডিয়া করে দিচ্ছি। এইবার দেখো এখানে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানা। তার আগে তোমাদেরকে বেসিক কিছু সেটিংস দেখি, কিওয়ার্ডের প্রসঙ্গে পরে আসছি। এখানে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন আছে। এই অ্যাডভান্স সেটিংসে কি আছে দেখো, এইখানে প্রথম তোমাকে সিলেক্ট করতে হবে তোমার কন্টেন্টটা কি কিডসের জন্য, মানে বাচ্চাদের জন্য কি তুমি ভিডিও আপলোড করছো। তোমার কন্টেন্টটা যদি বাচ্চাদের রিলেটেড হয় তাহলে তোমরা এই ফার্স্ট অপশনটা ক্লিক করবে, যদি বাচ্চাদের রিলেটেড না হয় তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক করবে, ঠিক আছে। No, set this channel as not made for kids. I never upload content that made for kids. ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো একটু ওপরে তোমরা চলে যাবে, চলে যাওয়ার পরে এখানে যদি তোমাদের গুগলের কোনো লিঙ্ক থাকে, মানে গুগল অ্যাডসেন্সে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তোমরা অলরেডি এখানে লিঙ্ক করে দিতে পারো। তো আমার এখনো পর্যন্ত গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট হয়নি, তো আমি লিঙ্ক করছি না, ঠিক আছে। এইবারে তোমরা কি করবে, এখানে তো নো ইটস নট মেড ফর কিডস এখানে করে দিলাম। এইবার দেখো ফিচার এলিজিবিলিটি, ফিচার এলিজিবিলিটিতে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, ইন্টারমিডিয়েট ফিচার্স, এইখানে এই যে ফিচার্সটা এখানে তোমার ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করতে হবে। ভেরিফাই ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। ফোন নাম্বারের সাথে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এইবার দেখো এখানে আমার একটা কোড আসবে, যেটা 6 ডিজিট ভেরিফিকেশন কোড, ওটিপি আসবে জাস্ট একটা। তো তোমার যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা জাস্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক দেখো এখানে আমার কিন্তু নাম্বারটায় ওটিপি আসবে না, কারণ অলরেডি ওই নাম্বারটায় রিচার্জ শেষ হয়ে গেছে, যার জন্য ওটিপি আসবে না। তো আমি এটা তোমাদেরকে কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করে সেটা আমি তোমাদেরকে কিছুদিন পরে একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। তো জাস্ট আমি স্টেপটা তোমাদের দেখিয়ে দিলাম, এখানেই তোমরা করে নিতে পারবে, জাস্ট ওটিপিটা দেবে, তোমাদের এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ড যে অপশনটা, সেকেন্ড যে ফিচার্সটা, এই যে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা অলরেডি এনেবেল হয়ে যাবে, ঠিক আছে। এইবার অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্সটাতে কি আছে সেটা তোমাদের একটু দেখাই। দেখো এই অ্যাডভান্স ফিচার্সটাই তোমরা অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি, ক্লেম, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম, আপলোড মোর ভিডিও ডেলি। তো এই ফিচার্সটা তোমরা যদি এনেবেল করো তখন কিন্তু তোমরা লাইভ করতে পারবে চ্যানেলে, তোমরা মানে নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারবে। আর একটা জিনিস দেখো এখানে কিন্তু তোমরা ক্রিয়েট মোর শর্টস ডেলি শর্টস আপলোড করতে পারবে। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এই অপশনটা যদি তোমরা এনেবেল না করো তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এই তিনটে ফিচার্সই তোমাদের এনেবেল করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাতে থাকবো 2024-এ কিভাবে এই ফিচার্সগুলো তোমরা এনেবেল করবে। এবার প্রশ্ন এই যে সেকেন্ড ফিচার্সটা তো তোমরা এনেবেল করে দিলে, ভেরিফাই ফোন নাম্বার করলেই তোমাদের সেকেন্ড ফিচার্সটা এনেবেল হয়ে যাবে, কিন্তু এই যে থার্ড নম্বর যে অপশনটা, এই অপশনটা কি করে এনেবেল হবে। তো এটা রেগুলার তোমরা ভিডিও আপলোড করবে, আপলোড করার পরে 1 মাস পর তোমরা এই ফিচার্সটা নিয়ে মানে এই ফিচার্সটা এনেবেল করতে আসবে, ঠিক আছে। এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো এবার দেখো আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে ক্লিক করছি। টাইটেল তো আমাদের দেওয়া যায় না, টাইটেল তো আমরা প্রত্যেকটা ভিডিওতে সেম দিই না, তো টাইটেল আমরা আপলোড ডিফল্টে ক্লিক করব না। ডেসক্রিপশনেও আমি এখন ছেড়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো ফেসবুক লিঙ্ক হয়ে থাকে, তোমাদের চ্যানেলে যদি আদার্স কোনো চ্যানেল থেকে থাকে, তো সেই চ্যানেলের লিঙ্ক এখানে তোমরা কপি করে পেস্ট করে দিতে পারো। তো এটা কি হবে, তোমাদের প্রত্যেকটা ভিডিও তার এক্সট্রা করে তোমাদের চ্যানেলের লিঙ্ক বলো, ফেসবুক বা বলো, বা অন্য আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বলো, তোমাদের ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে না, ঠিক আছে। তো এবার দেখো ভিজিবিলিটিটা আমি অলরেডি সবসময় আনলিস্টেড করে রাখতে চাই। এবার দেখো এখানে ট্যাগ, তুমি যখন ভিডিও আপলোড করো এখানে কিছু বেসিক ট্যাগ তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে কোনো ট্যাগ ইউজ করছি না আপাতত। এবার দেখো এখানে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু জেনে নাও। দেখো লাইসেন্স তোমরা এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্সই রাখবে, দেখো এখানে লাইসেন্স স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখবে। ক্যাটাগরি এখানে তোমরা কি করবে, আমি এখানে পিপল অ্যান্ড ব্লগ রাখছি, ঠিক আছে। তোমরা যদি তোমাদের চ্যানেল এখানে কমেডি ভিডিও হয়ে থাকে, তোমাদের যদি এডুকেশন পারপাস ভিডিও হয়ে থাকে তাহলে এডুকেশন সিলেক্ট করবে, এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও হয়ে থাকলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হয়ে থাকলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন সিলেক্ট করবে, গেমিং যদি চ্যানেল হয়ে থাকে তাহলে যদি গেমিং ভিডিও আপলোড করে থাকো তাহলে এখানে গেমিং মানে অপশনটা চুজ করবে। এবার দেখো হাউ টু অ্যান্ড স্টাইল, এই অপশনটা কি জন্য চুজ করতে হবে, তো যাদের রান্নার ভিডিও চ্যানেল বা যাদের বিউটি অ্যান্ড টিপসের ভিডিও চ্যানেল তারা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল এই অপশনটা তোমরা সিলেক্ট করে রাখতে পারো, ঠিক আছে। এবার দেখো মিউজিক ভিডিও রিলেটেড যদি কোনো ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমরা মিউজিক অপশনটা ক্লিক করবে।
নিউজ রিলেটেড ভিডিও আপলোড করলে নিউজ, তারপর দেখো এখানে অ্যানিমেলস রিলেটেড ভিডিও আপলোড করলে অ্যানিমেলস, টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা আমার চ্যানেলের ক্যাটাগরি। ওকে, এবার দেখো স্পোর্টস, যদি খেলাধুলো রিলেটেড ভিডিও আপলোড করে থাকো তাহলে স্পোর্টস অপশনটা চুজ করবে, আর যদি ট্রাভেলিং ব্লগ শ্যুট করে থাকো, কোনো ফুড ব্লগ শ্যুট করে থাকো, তাহলে ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট শ্যুট সিলেক্ট করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো এখানে আমি পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করছি। এইবার দেখো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি? তো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আমি রাখছি বেঙ্গলি। ঠিক আছে, দেখো বাংলা রেখে দিলাম। এইবারে ক্যাপশন আমি কিছু দিচ্ছি না। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তোমরা যদি ইংলিশে রাখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন তাহলে ইংলিশ রাখবে, তো আমি ইংলিশেও রাখি, কোনো কোনো সময় বাংলাও রাখি, তো আমি এটা সিলেক্ট করলাম না। ঠিক আছে, এইবার দেখো কমেন্ট। তো এই কমেন্ট অপশনটা তোমরা কি করবে, দেখো কমেন্ট অপশনটা এখানে বেসিক রেখে দিচ্ছি, হোল্ড পোটেনশিয়াল ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, এই অপশনটা রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এইবার দেখো এখানে কমিউনিটি অপশনে ক্লিক করার পর এখানে ডিফল্টে চলে যাচ্ছি। ডিফল্টে চলে যাওয়ার পর এখানে দেখো কমেন্টস অন ইয়োর চ্যানেল, এটা অন রেখে দিয়েছি। এইবারে এইখানে দেখো ম্যানেজ ইন ইয়োর লাইভ, হোল্ড পোটেনশিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ টু রিভিউ, তো আমি এখানে এই অপশনটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে যে অপশনটা আছে ক্রিয়েটর ডেমোগ্রাফি, তো এই অপশনটা কি? এই অপশনটা হচ্ছে টেক সার্ভে, মানে তুমি তোমার চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবে, তো কিভাবে চ্যানেল গ্রো করবে, এখানে একটা সার্ভে দিয়েছে। তোমার যেহেতু নতুন চ্যানেল, তুমি কিভাবে কাজ করবে, তো আমি এই অপশনটা জাস্ট স্কিপ করছি। তো স্কিপ করার পর ইউ ক্যান আপডেট ইউর রেসপন্স ওয়ান্স এভরি 45 ডেজ, তো এখানে সার্ভে করে তুমি এখানে তোমার রেসপন্সটা তুমি এখানে জাস্ট 45 ডেজ অন্তর তুমি এখানে সার্ভে করতে পারো। ঠিক আছে, এখানে এই অপশনটা এসে, তো যাই হোক এবারে আমি এখানে সেভ অপশনে ক্লিক করছি। আমার এখানে চ্যানেল তো মোটামুটি সেভ করা হয়ে গেল। সরি, এইবারে আমাদের মেন একটা কাজ যেটা বাকি রয়ে গেল, আমি আবার সেটিংসে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে চ্যানেল, এখানে আমরা কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জানা তোমাদের। দেখো কিওয়ার্ড কি দেবে, ঠিক আছে, তো তোমার চ্যানেল যদি ব্লগিং চ্যানেল হয়ে থাকে তাহলে এখানে তুমি ব্লগের কিছু ট্যাগ দিয়ে দেবে। দেখো এখানে ব্লগ, প্রথমেই তোমার চ্যানেলের নাম দেবে, তো প্রথমে আমি দিচ্ছি জ্যোতি দে। ঠিক আছে, প্রথমে একটা কিওয়ার্ড দিলাম, তারপর দেখো আরেকটা কি দেবো, ছোট হাতের দেবো। ঠিক আছে, তারপরে ছোট হাতের দেবো জ্যোতি দে, তারপর দেখো দেবো দে জ্যোতি, দে জ্যোতি। ওকে, তারপরে দেবো জ্যোতি। ঠিক আছে, তারপরে দেবো দে। ওকে, এই কটা কিওয়ার্ড তো আমি দিয়ে দিলাম ছোট ছোট। এবার যদি তোমার ব্লগিং চ্যানেল হয় তাহলে দেবে ব্লগ, মিনি ব্লগ, যদি মিনি ব্লগ চ্যানেলে আপলোড করো মিনি ব্লগ। দেন কি করবে, ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে যা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু ছোট ছোট কিওয়ার্ড এখানে ইউজ করতে পারো। এই কিওয়ার্ডটা ইউজ করলে কি বেনিফিট হবে, তোমার চ্যানেলটা পারফেক্ট অডিয়েন্সের কাছে তখন সাজেস্ট হবে। ঠিক আছে, পারফেক্ট অডিয়েন্সের কাছে যখনই তোমার ইমপ্রেশনটা যাবে তখন কিন্তু তারা তোমার ভিডিওটা দেখবে। এই জন্যই মোস্ট ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডটা সিলেক্ট করা, তাহলে ইউটিউব বুঝবে যে তোমার ভিডিওটা কোন ক্যাটাগরির, কোন অডিয়েন্সের কাছে পাঠালে তোমার ভিডিওতে ভিউজ আসবে, ইউটিউবের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো যাই হোক এইবারে কি করবে, এখানে দেখো এই সেভ অপশনে ক্লিক করবে, সেভ অপশনে ক্লিক করার পর সেভ করে দেবে। ঠিক আছে, তো সেভ হয়ে গেল। এইবারে দেখো তোমার চ্যানেলে তুমি আরামসে এবার ভিডিও আপলোড করতে পারবে। চ্যানেল তো আমাদের ক্রিয়েট করা হয়ে গেল, কিন্তু এইবারে আমাদের চ্যানেলটাকে প্রফেশনাল করতে হবে, মানে তোমার চ্যানেলটা দেখে যাতে অডিয়েন্স মনে করে যে তোমার চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল। তো সেটা কি করে করবো, তার জন্য আমাদের চলে যেতে হবে পরের ভিডিওতে। তো চলো এবারে চলে যাই নেক্সট ভিডিওতে। ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি। দেখো চ্যানেলটা তোমরা দেখে বুঝতেই পারছো চ্যানেলটা কার। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু আমার। আরও একটা চ্যানেল তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদের এই চ্যানেলটা দেখাই। দেখো তোমাদের এখানে আমি এই যে আমার চ্যানেলটা দেখাচ্ছি, চ্যানেলটা দেখে কিন্তু মনে হচ্ছে যে প্রফেশনাল চ্যানেল। এই প্রফেশনাল চ্যানেল তোমরা কিভাবে ক্রিয়েট করবে, তোমাদের চ্যানেল প্রফেশনাল করার জন্য কোন তিনটে জিনিস মোস্ট ইম্পর্টেন্ট দরকার, সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তার সাথে সাথে দেখাবো চ্যানেলকে প্রফেশনাল করবে তোমরা কিভাবে। ঠিক আছে, যে কভার ফটোটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের চ্যানেলের জন্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার মানে চ্যানেলের লোগোও ধরতে পারো, অ্যাজ প্রোফাইল পিকচারও ধরতে পারো, যে কোনো কিছু তোমরা বলতে পারো এটা। তো দেখো প্রোফাইল পিকচার মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটা ভালো যেন হওয়া চাই। তোমরা লোগোও ক্রিয়েট করতে পারো, বা তোমাদের একটা সুন্দর ছবি যাতে তোমার অডিয়েন্স দেখে বুঝতে পারে সেরকম একটা প্রোফাইল পিকচার তোমরা সিলেক্ট করতে পারো। আরেকটা কি দরকার, এই যে চ্যানেলের কভার ফটো। ঠিক আছে, আজকে এই কভার ফটোটা কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের দেখাবো। এরকম একটা প্রফেশনাল কভার ফটো তোমরা পিক্সেল ল্যাব থেকে খুব কম সময়ের মধ্যে ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, তো সেটা কি করে করবে, খুব কম টাইমের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে 3 নম্বর যেটা বলেছিলাম যে 3টে গুণ থাকা দরকার। আরেকটা হচ্ছে তোমার চ্যানেলের একটা নাম, টাইটেল। ঠিক আছে, তোমার এই যে দেখো আমার চ্যানেলটা টেক উইথ মি, এই চ্যানেলটা দেখেই বোঝা যাচ্ছে যে কি চ্যানেলটার ক্যাটাগরি কি,
চ্যানেলটার নাম দেখেই তোমরা বুঝতে পেরে যাবে চ্যানেলে কি ক্যাটাগরি ভিডিও আপলোড করা হয়। তো তোমাদের চ্যানেলে যা ক্যাটাগরি, তোমরা যে যা ভিডিও আপলোড করো, যে যা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, সেরকম যেন তোমাদের চ্যানেলের নামটা যেন হয়, ঠিক আছে? তো এই 3টে জিনিস যদি তোমার চ্যানেলে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা প্রফেশনাল একটা চ্যানেল। ইন ফিউচার যখন তোমার চ্যানেলটা ভিউজ আসবে, বড় বড় ব্র্যান্ড তখন কিন্তু তোমার সাথে কোলাবরেট করবে। তো সেটা কি করে পাবে? তার আগে তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলের কভার ফটো যারা যারা তৈরি করতে পারো না, সেটা কভার ফটোটা কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে দেখাই। তো চলো ডিরেক্ট চলে যাবো পিক্সেল ল্যাবে, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে চলে এলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? তোমাদের ফোনে যাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিও, ঠিক আছে? তো এবার দেখো তোমাদেরকে আমি বলি, আমার এখানে ইন্টারফেস মানে এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 6:9 রেশিওতে আছে। মানে তোমাদের ফোনে পিক্সেল ল্যাবটা অন্যরকম দেখায়, আর আমার ফোনে কিন্তু এখন অন্যরকম দেখাচ্ছে, যেহেতু আমি ফোনটা ল্যান্ডস্কেপে করছি ভিডিওটা, ঠিক আছে? তো আমি যে রেকর্ডিংটা করছি ওটা ল্যান্ডস্কেপে করছি, ওই জন্য আমার পিক্সেল ল্যাবের ইন্টারফেসটা এরকম আসছে। কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ আগের ভিডিওতে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার ফোনের পিক্সেল ল্যাবটা এরকম কেন, আমাদের ফোনে এরকম তো ইন্টারফেস ওপেন হয় না, বা আমাদের ফোনে এরকম তো ইন্টারফেস শো হয় না। তো এটা কিন্তু আমি জাস্ট ফোনটা রোটেট করে নিয়েছি, যার জন্য এরকম আসছে, ঠিক আছে? তো এবার দেখো তোমাদের সবার প্রথম কি করতে হবে, এখানে দেখাই তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, এটা কিন্তু কাস্টম, এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে তার আগে দেখো এখানে কিন্তু একটা নিউ টেক্সট বলে অপশন চলে এসেছে, ঠিক আছে? তো এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট আমরা এখানে দেখো ডিলিট অপশন পাবো, এই ডিলিট অপশনে জাস্ট ক্লিক করবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ডিলিট হয়ে গেলে এবার দেখো একদম এখানে দেখো 3 ডট অপশন পাবে, 3 ডট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো ইমেজ সাইজ অপশনে ক্লিক করবে, করার পর এখানে দেখো কাস্টম হয়ে আছে, কাস্টমের পাশে অ্যারো সাইন আছে, অ্যারো সাইন অপশনটাতে তোমরা জাস্ট এখানে দেখো ইউটিউব থাম্বনেল এই অপশনটায় ক্লিক করে উইডথ আছে 1280 আর হাইট আছে 720, ওকে? এবার ওকে প্রেস করে দেবে। তো দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এলো আমাদের, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস চলে এলো। আর ভিডিওটা হয়তো বড় হতে চলেছে, কারণ কি কোনো কিছু শেখানোর ভিডিও কখনোই ছোট করা পসিবল না। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমরা শিখতে পারবে। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখবে, যেটা হচ্ছে যে তোমরা যখন একটা ফোনে এরকম তৈরি করছো তোমাদের কভার ফটোটা, আরেকটা ফোন যদি থাকে পসিবল যদি হয়, তাহলে আমার ভিডিওটা তোমরা কিন্তু পাশে চালিয়ে রেখে তারপরে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে থাকো, আশা করছি তোমরা ক্রিয়েট করতে পারবে ঠিকঠাকভাবে। তো এইবার দেখো তোমরা কি করবে, এখন দেখো একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, ঠিক আছে? তো এইবারে দেখো এই যে নিচে 4 নাম্বার অপশনটা আছে, 4 নাম্বার অপশনটা ক্লিক করব, ক্লিক করার পর কালার অপশনে চুজ করব, কালার নিয়ে নেবো, এটা আমরা জাস্ট গ্রিন রাখবো, ঠিক আছে? স্ক্রিনটা গ্রিন রাখবো, এবার ওকে প্রেস করবো, ঠিক আছে? এইবার দেখো কি করব, এইবারে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশন থেকে কিছু এলিমেন্টস নিয়ে নেবো। তো এইগুলো তোমরা কি করবে হবে, এগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা আমার গুগল ড্রাইভ থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো প্রথমে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করছি, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর এখানে দেখো অ্যালবামসে চলে যাচ্ছি। তো অ্যালবামসে চলে গিয়ে আমি জাস্ট একটা এলিমেন্টস এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখো এই এলিমেন্টসটা আমাদের দরকার। তো এবার দেখো ওকে প্রেস করে দিলাম, করার পর এখানে তোমরা কিছু করবে না, জাস্ট এখানে দেখো 3rd নম্বর অপশনটা ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো রিলেটিভ সাইজ, ঠিক আছে? এটা উইডথটাও 100 করে দেবে আর হাইটটাও 100 হয়ে যাবে অটোমেটিক। তো এবার দেখো ওকে প্রেস করে দিলাম, মানে রাইট সাইডে ক্লিক করে দিলাম, ব্যাস ক্লিক করা হয়ে গেল আমাদের। এইবার আমরা কিন্তু এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা কালার চেঞ্জ করবো, ঠিক আছে? তো এই কালারটা আমাদের এবার আবার একবার চেঞ্জ করে নেবো। তো এর কালারটা আমি জাস্ট এই ইয়েলো কালারটা রাখছি, দেখো এখান থেকে ইয়েলো কালার, এই ইয়েলোটা না, এই ইয়েলোটা রাখবো, এই ইয়েলোটা রাখছি। তো এবার ওকে প্রেস করে দিলাম আবার, ঠিক আছে? তো এবার তোমরা এখানে তোমাদের পছন্দ মতন কালার চুজ করতে পারো, তোমাদের পছন্দ যেটা হবে সেটাই তোমরা করতে পারো। তো এইবার দেখো এখানে আমরা জাস্ট যে কাজগুলো হবে সেগুলো, এই যে দেখো ওপরে যে 4th নাম্বার অপশনটা আছে প্লাস আইকনের পাশে, ওটাতে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লক করে দেবো, ঠিক আছে? আমাদের ওটার কাজ শেষ, এখন আমরা লক করে দেবো। তো এইবার দেখো নিচে চলে আসবো, নিচে এসে এই 3rd নম্বর অপশনটা প্রেস করবো, প্রেস করার পর এখানে শেপ নিয়ে নেবো একটা, ঠিক আছে? তো এই শেপটা নিয়ে এখানে রাইট সাইডে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে তোমরা একটু উপরে স্ক্রল করবে, করার পরে এখানে দেখো দেখতে পাবে তোমরা রোটেট, ঠিক আছে? এই রোটেটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবে। তো এই রোটেটটাকে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি জাস্ট করে নিচ্ছি, দেখো এই প্লাস আইকনে ক্লিক করে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা করবে, ঠিক আছে? তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিলাম, এবার রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দেবো, এই যে এটাকে ধরে জাস্ট অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? তো এটাকে ধরে জাস্ট অ্যাডজাস্ট করে দেবে। তো দেখো এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এবার দেখো এখানে আবার ওপর দিকে একটু নামাবো, নামিয়ে দেখো 2 ব্যাক বলে অপশন আছে, 2 ব্যাক করে দেবো, ঠিক আছে? তো এবার এটাকে আবার অ্যাডজাস্ট করে দেবো, এই জায়গাটা এই পজিশনে রেখে আমি অ্যাডজাস্ট করছি। তো দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের জাস্ট দেখাই, দেখো এখানে তোমাদের এই দুটো জায়গা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখতে হবে, ঠিক আছে? এই যে দুটো লাইন তোমাদের দেখাচ্ছি, এই দুটো লাইনের ভিতরে কিন্তু তোমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? তো এই দুটো লাইন তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তো এখানে দেখো এই যে লাস্ট একটা শেপ নিলাম, এটার কালার তোমরা চেঞ্জ করতে পারো, আবার রাখতেও পারো। তো এই যে 3rd নম্বর অপশনটা, এই অপশনটা ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে দেখো কালার অপশন চলে এসেছে, কালার অপশনে এনেবল করলাম, করার পর দেখো এখানে তোমরা কালারটা চেঞ্জ করতে পারবে। তো এখান থেকে দেখি আমি কি কালার দিই, তো এখান থেকে আমি ব্লুটা চুজ করছি, হ্যাঁ ব্লুটা যথেষ্ট বেটার লাগছে, এই ব্লুটা না রেখে এই ব্লুটা রাখি, ঠিক আছে?
তো এখানে দেখো ব্লুটা আমি চুজ করে নিলাম, জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো এবার রাইট সাইডে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এবার দেখো প্লাস আইকনে আবার ক্লিক করবো, ফ্রম গ্যালারি অপশনে চলে যাচ্ছি। ফ্রম গ্যালারিতে গিয়ে আমি আবার আরেকটা এলিমেন্টস নিয়ে নেবো। তো এখান থেকে দেখো এই এলিমেন্টসটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই এলিমেন্টসটা নিয়ে নিলাম, এটাকে আমরা কি করবো, ক্রপ করব। তো ক্রপ করে এটাকে জাস্ট এখানটা এতটা নিয়ে নেবো, নিয়ে রাইট সাইডে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এটাকেও আমি আবার অ্যাডজাস্ট করে নেবো। তো দেখো এটাকেও আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে এরকম কিছু করে এটা জাস্ট অ্যাডজাস্ট করে নেবে। এবার দেখো এখানে 3rd নম্বর অপশনটাতে আমি রয়েছি। এখানে দেখো 3rd নম্বর অপশনটায় রয়েছি। এই অপশনটাতে এটা জাস্ট এলিমেন্টসটা সিলেক্ট করবে, করার পর টু ব্যাক অপশনে ক্লিক করবে। তো দেখো এখানে তোমার কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারছি। এবার দেখো এটার কালার আমাকে চেঞ্জ করতে হবে। তো এই 3rd নম্বর অপশনটা দিয়ে চলে গেছি। 3rd নম্বর অপশনটা দেখো কালার অপশন আছে, কালার অপশনটা এনেবল করলাম। করার পর দেখো এখান থেকে আমি আমার পছন্দ মতন কালার একটা চুজ করে নেবো, ঠিক আছে। তো এটার কালার কি রাখা যায় দেখছি এটা। তো এটার কালার আমি পিঙ্ক রাখছি, ঠিক আছে। তো এটার কালার জাস্ট আমি পিঙ্ক রাখছি, দেখো। তো এবার দেখো রাইট সাইডে ক্লিক করলাম। এইবার দেখো আমি কি করব, এবার আমার চ্যানেলের লোগো লাগবে, ঠিক আছে। তো তোমাদের চ্যানেলে যা প্রোফাইল পিকচার আছে সেটাকে জাস্ট লোগো করবে। তো এটা দেখো আমি এটা রাখছি। এবারে দেখো এখানে সার্কেল বলে অপশন আছে, এই যে সার্কেল, এই সার্কেলটায় ক্লিক করব। তো দেখো সার্কেল হয়ে গেল, আমি জাস্ট এটাকে ক্রপ করে নেবো, ঠিক আছে। তো এতটুকুনি পোর্শন আমার চাই। এবার রাইট সাইডে ক্লিক করলাম, তো এখানে দেখো চলে এলো। এবার দেখো এটাকে অ্যাডজাস্ট করে নেবো। এখানে অ্যাডজাস্ট করে এখানে সেটিং করে নিলাম, এটা আমি দেখো অ্যাডজাস্ট করে এখানে আমি নিয়ে নিলাম। এবার এটাকে দেখো আমি শ্যাডো দেবো, ঠিক আছে। তো এখানে শ্যাডো ক্লিক করলাম, এনেবল করলাম, ব্লার রেডিয়াসটা একদম 0 করে দিলাম, অফসেট এক্সটাকে একটু বাড়িয়ে দেবো, জাস্ট হালকা বাড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার ইনার শ্যাডো দেবো, ব্লার রেডিয়াসটাকে একটু কমিয়ে দেবো। ওকে, রাইট সাইডে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবারে দেখো এটার আমি কালার ফিল্টার করব, ঠিক আছে। তো এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াবো, ব্রাইটনেসটা একটু বাড়াবো, ব্যাস রাইট সাইডে ক্লিক করে দেবো। ওকে, চলো অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে এবার এখানটা আমি জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে কি করবো, যেগুলোর কাজ হয়ে গেছে সেগুলো আমরা লক করে দেবো। তো যে যে এলিমেন্টসের কাজ হয়েছে সেগুলো জাস্ট আমরা লক করে দিলাম, ঠিক আছে। এবারে দেখো কি করতে হবে, চ্যানেলের নাম লিখবো, ঠিক আছে। চলো তোমাদের চ্যানেলে যার যা নাম আছে সেই নামটা তোমরা লিখবে। ওকে, তো আমার চ্যানেলের নাম কি, টেক উইথ মি। ওকে, তো আমার চ্যানেলের নাম আমি লিখে নিলাম এখানে, দেখো। এবারে আমি ওকে সাইনে ক্লিক করব। এবার ওকে সাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো নামটা চলে এলো, ঠিক আছে। ওকে, তো এটা এবারে একটু অ্যাডজাস্ট করব, করে এখানটা জাস্ট একটু সরিয়ে দেবো, এটাকে এটা অ্যাডজাস্ট করে একটু সরিয়ে দেবো। আচ্ছা, এটাকেও সরিয়ে দিলাম, এটা এই পজিশনে রাখলাম, একটু জাস্ট ঘুরিয়ে দিলাম, বা এরকম মুভ করে তোমরা ঘুরিয়ে দিতে পারো। এবারে দেখো এই লেখাটাকে আমি এফেক্ট দেবো। তো এ সাইনে আমাদের টেক্সট যখন আমরা করব তখন আমাদের কি করতে হবে, তখন কিন্তু এই এ অপশনটায় কাজ, মানে এ অপশনটায় ক্লিক করে তোমরা যা লেখা সেগুলো এডিট করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো ফন্ট নিয়ে নেবো, ফন্ট আমরা চেঞ্জ করব। তো এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, জাস্ট দেখি কোন ফন্টটা ভালো লাগে। তো এই ফন্টটা ভালো লাগছে, এই ফন্টটা নিয়ে নিলাম। এবার দেখো কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই ফন্টটা নিয়ে নিয়েছি, দেখো এবার কালার চেঞ্জ করব। তো কালার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা কিন্তু পার্টিকুলার মানে লেখাগুলো কালার চেঞ্জ করতে পারো। কীভাবে দেখো, জাস্ট এই যে এইটা ধরে মুভমেন্ট করবে, করলে কিন্তু পার্টিকুলার লেখার কালার চেঞ্জ হবে। তো দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি কালারটা ব্ল্যাক। ওকে, নেক্সট কি দেওয়া যায় বলো তো। ওকে, নেক্সট দিয়ে দিচ্ছি এখানে ব্লুটাও অতটা ভালো লাগছে না, তো এই ব্লুটা মনে হচ্ছে ভালো লাগবে, এটাকে অ্যাডজাস্ট করে দিলে ভালো লাগবে, দেখি। হ্যাঁ, এই ব্লুটাও ভালো লাগছে। ওকে, নেক্সট আবার রাখছি ব্ল্যাক।
বা গ্রিনও রাখতে পারো, তবে গ্রিনটা অতটা ফুটছে না তো ব্ল্যাক রাখছি, বা আমি তুমি পুরো লেখাটাই ব্ল্যাক করে দিই, দেখতে কিন্তু আরও ভালো লাগছে। তো এইবার দেখো তোমরা এখান থেকে আরও একটা এলিমেন্টস নিয়ে নেবে। সেই এলিমেন্টসটা কি দেখো, তো এবার দেখো কভার ফটোতে চলে যাচ্ছি, আমি আরও একটা এলিমেন্টস নিয়ে নিলাম এখান থেকে, এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এটাকে জাস্ট এখানটা অ্যাডজাস্ট করে দেবো, এটাকে অ্যাডজাস্ট করে এখানে লিখে দেবো। এবার এখানটা আমি এটাকে কি করব, টেক্সটটাকে কপি করব, ঠিক আছে। কপি করে এখানটা আমরা কি করব, এই টেক্সটটার উপরে জাস্ট লিখবো ফলো মি হিয়ার, ফলো মি হিয়ার। ওকে, এবার এটাকেও জাস্ট ছোট করে দেবো একদম অ্যাডজাস্ট করে। এবার এটার কালার আমাকে চেঞ্জ করতে হবে, তো এটার কালার আমি চেঞ্জ করে দেবো। এটার কালার চেঞ্জ করে আমি রাখছি রেড। ওকে, তো দেখো এটার কালার চেঞ্জ করে আমি রেড রাখলাম, আর এটার শ্যাডো দেবো, তো এটার হোয়াইট শ্যাডো দিচ্ছি, ব্লার রেডিয়াস একদম বাড়িয়ে দিলাম। ওকে, রাইট সাইডে ক্লিক করে দিচ্ছি, স্ট্রোক দেব, ব্ল্যাক দিয়ে দেবো, স্ট্রোকটা ব্ল্যাক করে দেবো, ব্যাস এই আমাদের কাজ শেষ। এবার দেখো এইটার কালার আমরা কি করব, এটা স্ট্রোক করব, ব্ল্যাক রাখবো, আর কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট করব। হোয়াইট করলে দেখবো যে কালারটা ফোটে কি, তো হোয়াইট রেখে দিলাম, আর স্ট্রোকটা একটু বাড়াতে হবে। ওকে, রাইট সাইডে ক্লিক করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের কাজ শেষ এখানে। এবার দেখো কি করবে, এবারে এখান থেকে আরও একটা এলিমেন্টস নিয়ে নেবে, ইউটিউবের লোগো, ঠিক আছে। ওকে, ইউটিউবের লোগো নিয়ে নিলাম, এটাকেও জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে এখানে সেট করে দেবো। আচ্ছা, যে কাজগুলো হয়ে গেছে যেগুলোর, সেগুলো জাস্ট লক করতে করতে যাবো, নাহলে আমাদের ঘেটে যেতে পারে। ওকে, ইউটিউবের লোগোটা নিয়ে নিলাম। ইউটিউবের লোগোটা নিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি আবার কি করবো, ইউটিউবের লোগোটাকে স্ট্রোক করব। তো স্ট্রোক করলে অতটাও দেখতে ভালো লাগছে না, স্ট্রোক অফ করে দিচ্ছি। দেখো, তো এখানে দেখো শ্যাডো দিয়ে দেবো, শ্যাডো দিলে বেশ দারুণ লাগছে দেখতে। দেখো শ্যাডোটা একটা রিফ্লেক্ট করছে, তো এখান থেকে দেখো আমি জাস্ট একটু শ্যাডোটা বাড়িয়ে নিচ্ছি। রাইট সাইডে ক্লিক করলাম, ইনার শ্যাডো দেবো, ইনার শ্যাডোটা ব্ল্যাক করে দেবো, জাস্ট একটু বাড়িয়ে দেবে, রাইট সাইডে ক্লিক করবে। তো এই ইউটিউবটা দেখো শ্যাডো পড়ে গেল। ওকে, এইবার দেখো কি করবে, এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেবে, এরকম একটু রোটেট করে দেবে। ওকে, এবার দেখো আরও একটা এলিমেন্ট আমরা নিয়ে নেবো, ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করছি, অ্যালবামে ক্লিক করছি। ওকে, তো এরকম একটা এলিমেন্টস আমরা নিয়ে নিলাম। তো এই এলিমেন্টসটা আমরা জাস্ট একটু ক্রপ করে নেবো, ঠিক আছে। তো এটা ক্রপ করে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নেবো আবার। তো এটার মধ্যে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখো এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, ব্যাস এটাকে আবার কি করব, কপি করব আমরা, ঠিক আছে। কপি করলাম, আবার ক্রপ অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর এই দিকে চলে যাবে এটা, ঠিক আছে। তো এইখানে ক্লিক করলাম, এই অপশানটায় ক্লিক করার পর এটাকে এদিকে নিয়ে এলাম, ঠিক আছে। এবার রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পর দেখো এবার দেখো রাইট সাইডে ক্লিক করলাম, রাইট সাইডে ক্লিক করার পর দেখো এরকম কিছু চলে এলো, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু এরকম এলো। তো এবার দেখো এটাকে জাস্ট আরেকটু অ্যাডজাস্ট করে নেবো, সেম যা আছে তাই করবে, জাস্ট এটাকে ধরে অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখো এটাকে জাস্ট ব্যাক স্পেস করব, টু ব্যাক অপশানে ক্লিক করলাম, করার পর দেখো একদম পিছনে চলে এলো। তো এটাকে টু ফ্রন্ট করব, ঠিক আছে। টু ফ্রন্ট করে আমাদের ইউটিউব লোগোটাকে ক্লিক করব, টু ফ্রন্ট করব। ওকে, আমার ফটোটা ক্লিক করব, ক্লিক করার পর টু ফ্রন্ট করব। তো দেখো এই এলিমেন্টসগুলো ওপর দিকে চলে এলো, ঠিক আছে। তো এবার দেখো এটাকে সিম্পলি তোমরা লক করে দেবে, আবার দুটো যেগুলোর কাজ হয়ে গেছে সেগুলো লক করে দেবে। ওকে, দেখো এখানে আমাদের অলমোস্ট কাজ এখানে কমপ্লিট। আবার দেখো প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যালবাম অপশানে ক্লিক করলাম, আবার কভার ফটোতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা শ্যাডো দিয়ে দেবো, ঠিক আছে। তো এই একটা শ্যাডো নিয়ে নিলাম, এটা জাস্ট এর সাথে সেট করবে।
যতটা তোমার এই সার্কেলটা আছে ইউটিউবের কভার ফটোটা ততটা জাস্ট সেট করবে, করে এখানটা জাস্ট শ্যাডোটা দিয়ে দেবে। ওকে, তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে লোগোটা একটু বাইরে বেরিয়ে গেছে, তো সেটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এবারে শ্যাডোটা দিয়ে দেবো, ঠিক আছে। তো শ্যাডোটা দেওয়ার পর দেখো তোমার ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে আসছে। ওকে, লক করে দেবো। তো চলো, প্রত্যেকটা আমাদের কাজ শেষ। এইবার দেখো আমরা কি করব, জাস্ট আবার এই যে প্লাস আইকনের পাশেটায় ক্লিক করব। ক্লিক করার পর প্রত্যেকটা দেখো লক আছে কি আমরা চেক করে নেবো, ঠিক আছে। প্রত্যেকটা লক আছে আমরা চেক করে নিলাম। এবার দেখো এই যে দুটো দাড়ি আছে না, এখানে যে দুটো দাড়ি আছে, এখানে একটা দাড়ি আছে, তো এটা তো আমাদের দেখতে ভালো লাগছে না, তো এটা আমরা কি করব, ডিলিট করে দেবো। তো জাস্ট তোমরা এইটাতে ক্লিক করবে, ঠিক আছে। ফার্স্ট যে এলিমেন্টটা নিয়েছিলাম একদম, সেই এলিমেন্টে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এটা জাস্ট আনলক করবে, করার পর ডিলিট করে দেবে। তো দেখো এইরকম একটা ইন্টারফেস তোমার হয়ে গেল। তো এখানে কিন্তু আমাদের ইউটিউবের কভার ফটো বানানো হয়ে গেল। তোমরা এবার কি করবে, দেখো এই যে জাস্ট সেভ অপশনটা ক্লিক করবে, সেভ টু গ্যালারি এখানে অপশন আছে, তোমরা সেভ টু গ্যালারিতেও ডিরেক্ট ক্লিক করতে পারো, বা কাস্টম সাইজ আছে, তোমরা এখানটা আলট্রা করে এটাকে সেভ টু গ্যালারি করতে পারো। তো গ্যালারিতে অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে, দেখো এখানে কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল প্রফেশনাল ওয়েতে। এইবারে আমাদের চ্যানেলে কি করে আমরা থাম্বনেল ক্রিয়েট করব পারফেক্ট ওয়েতে, আর কি করে ভিডিও এডিটিং করব প্রফেশনালভাবে। তো চলো সেটাই এবার তোমাদের দেখিয়ে দিই। সো বর্তমানে সোশ্যাল মিডিয়াকে প্রায় বেশিরভাগ মানুষই তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে। এবার তুমি যদি ভেবে থাকো সোশ্যাল মিডিয়া থেকে তুমিও আর্ন করবে, তাহলে বর্তমান যুগে দাঁড়িয়ে তোমার এডিটিং স্কিলটা ইমপ্রুভ করতেই হবে। কিন্তু ইতিমধ্যে হয়তো তোমরা অনেক ভিডিও দেখে ফেলেছো, কিন্তু সেইভাবে কেউই হয়তো বলেনি তোমাদেরকে এডিটিংটা কিভাবে করবে। দেখো, আমি তো তোমাদেরকে 100% গ্যারান্টি দিতে পারবো না, তবে 100%-এর মধ্যে 80% তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এই ভিডিওটা দেখলে 80% নলেজ তোমাদের এডিটিং স্কিলের উপরে এসে যাবে। কারণ দেখো, একদিনে কোনো কিছুই শেখা পসিবল হয় না আমাদের কারোর পক্ষে। তোমরা হয়তো রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছ, দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে যাচ্ছ, তাও তোমাদের চ্যানেলে হয়তো ভিউজ আসছে না। কেন আসছে না? এডিটিংটা তোমরা পারফেক্টভাবে করছো না। তোমার ভিডিও এডিটিং এর উপরে ডিপেন্ড করবে তোমার চ্যানেলের ভিউজ, আর এই চ্যানেলের ভিউজ যত হবে ততই তোমাদের ইনকামও বাড়বে। তো চলো আর বেশি না বকবক করে ডিরেক্ট চলে যাও যে ভিডিওর মধ্যে। সো লেটস স্টার্ট। তো তোমরা অনেকে দেখে থাকবে আমি কিন্তু প্রায় ইদানিং ল্যাপটপ থেকে বেশিরভাগ কাজ করে দেখাই। তো এবারে ল্যাপটপের তো এই ইন্টারফেসটা থাকলো, কিন্তু এইখানে যে আমি আমার ভিডিওটা অ্যাড করেছি, আরেকটা ভিডিও, এটা আমি কি করে অ্যাড করেছি সেটাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো দেখো ডিরেক্ট আমি এটা স্প্লিট করে নিচ্ছি। তো এখানে তোমাদের যদি কোনো ভিডিও থাকে তো থাকবে, না হলে তোমরা কি করবে, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে চলে যাবে, তারপর নিউ অপশানে ক্লিক করবে। নিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের ল্যাপটপে যে ভিডিওটা শ্যুট করেছো, স্ক্রিন রেকর্ডিং করেছো, সেই ভিডিওটা জাস্ট তোমরা নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা ল্যাপটপের ভিডিও নিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি স্ক্রিন রেকর্ডিং করেছি অলরেডি, কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, যেটুকুনি পোর্শন আমার লাগবে সেই পোর্শনটুকুনি আমি এখান থেকে নিয়ে, তো দেখো আমি এইটুকুনি পোর্শন, যতটুকুনি পোর্শন আমার লাগবে আমি সেই পোর্শনটুকুনি নিয়ে এখানে যে স্প্লিট অপশানটা, এই স্প্লিট অপশানটা স্প্লিট করবে, ঠিক আছে। তো এইবার আমার এই আগের পোর্শনটা লাগবে না, এই পোর্শনটা আমি কী করবো, ডিলিট করে দেবো, ঠিক আছে। জাস্ট স্প্লিট করে ডিলিট করে দেবো। এবার দেখো ভিডিওটা আমি চালাচ্ছি। তো ভিডিওটা চালানোর পরে এখানে দেখো তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পেয়ে যাচ্ছ। তো আমার এখানে আমি আমার একটা ভিডিও অ্যাড করতে চাইছি, ঠিক আছে। তো কি করে করবো সেটাই তোমাদের দেখাই। তো দেখো এখানে পিপ অপশানে ক্লিক করলাম। পিপ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যেটা আমি কালকে শ্যুট করেছিলাম। একটু স্লাইডলি সরাবে, বাঁদিকে মুভ করবে, এখানে দেখো মাস্ক অপশান বলে একটা অপশান পাবে, ঠিক আছে। তো এই মাস্ক অপশানে ক্লিক করার পর এখানে দেখো তোমরা দেখতে পাবে এই রাউন্ড একটা শেপ। তো এই শেপটা তোমরা এখানে ধরে অ্যাডজাস্ট করতে পারো তোমাদের ভিডিও অনুযায়ী। তো এখানে আমি জাস্ট এটাকে এরকম ধরে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখো এরকম অ্যাডজাস্ট করে নিলাম। এবার রাইট সাইডে ক্লিক করবো, ঠিক আছে। এবার এটাকে তোমরা জুম ইন জুম আউট করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যদি তুমি এইদিকে রাখতে চাও এদিকে রেখো, আবার যদি তুমি এদিকে রাখতে চাও, ভিডিওর যদি এদিকে রাখতে চাও এই পোর্শনে, তাহলে তোমরা এটাকে এইভাবে রেখো। আর যদি তোমরা এই পোর্শনে রাখতে চাও তাহলে কি করবে, এই যে দেখো এখানে একটা রোটেট অপশান আছে, এটাকে তোমরা ধরে জাস্ট এরকম করে দেবে। করার পরে দেখো এটা কিন্তু অনেকটা মুভ হয়ে গেল। তো আমাদের কি করতে হবে, আবার মাস্ক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখো মাস্ক অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার তুমি এটাকে ধরে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। তো রাইট সাইডে ক্লিক করে দিলাম। এবার আমি জাস্ট এটাকে জুম আউট করে দিচ্ছি, ঠিক আছে, মানে ছোট করে দিচ্ছি। তো আমার ভিডিওর অ্যাকর্ডিং ওয়াইজ আমি এখানে ছোট করে দিলাম। এবার দেখো আমার তো প্রথম পোর্শনটা ফাঁকা পড়ে আছে। তো আমি কি করব, এটাকে ধরে জাস্ট সেট করে দেবো ভিডিও ওয়াইজ। তো দেখো এখানে ভিডিওর সাথে সেট করে দিলাম। সো হ্যালো, তো দেখো এখানে কিন্তু আমার ভিডিওটাও চলছে, ওইদিকে কিন্তু আরো একটা ভিডিও চলছে। আমরা সকলে জানি ইউটিউবকে। চলো নেক্সট একটা এডিট করে এবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এবার দেখো আমি এখানটা স্প্লিট করছি, আবার এখানটা স্প্লিট করছি। তো এই স্প্লিটটা কেন করলাম, ধরো ভিডিওর আমার এই পোর্শনটুকুনি দরকার নেই, ঠিক আছে। পিপের ভিডিওর এই পোর্শনটুকুনি দরকার নেই, আর মেন ভিডিওর এই পোর্শনটুকুনি আমার দরকার নেই। তো এবার এটাকে কিভাবে স্প্লিট করব, ঠিক আছে, কিভাবে স্প্লিট করব। তো দেখো এখানে তোমরা কি করবে, প্রথম পিপ অপশানে যাবে। তোমার ধরো ভিডিওর এই পোর্শনটুকুনি দরকার নেই, মানে এতটা তোমার দরকার নেই। তো এখানটা রেখে তোমরা
স্প্লিট করবে, কার্সারটা রেখে স্প্লিট করলে আবার সেম কিন্তু কোনো কার্সার মুভ অন করবে না তোমরা। এই পর্যায়ে কিন্তু কার্সারটাকে তোমরা, কার্সার বলতে যে ডান্ডিটা দেখতে পাচ্ছ, এই ডান্ডিটাকে কিন্তু মুভ অন করবে না, মানে সরাবে না এদিক ওদিক, সেম পজিশনে রেখে তোমরা আবার স্প্লিট করবে। ঠিক আছে, আবার স্প্লিট করার পরে এখানে দেখো পুরো মানে সেম জায়গায় আমাদের কিন্তু স্প্লিটটা হলো। এবার জাস্ট যেটা মেন সাবজেক্ট, ঠিক আছে, মেন সাবজেক্ট বলতে যেটা মেন ভিডিও, পিপের ভিডিওটার কথা আমি বলছি না, মেন যে ভিডিও ওই ভিডিওটাকে ধরে তোমরা জাস্ট ডিলিট করে দেবে। তো দেখো পিপের ভিডিওটাও কিন্তু আমার ডিলিট হয়ে গেল। আশা করছি ক্লিয়ার হলো। তো চলো এবারে আমরা কি করব, এখানে একটা আমি এফেক্ট দিতে চাই। ঠিক আছে, এই যে এই দুটো স্প্লিট হলো, এই স্প্লিটের মাঝে আমি এফেক্ট দিতে চাই। তো জাস্ট এখানে দেখো এই যে হোয়াইট কালারের একটা তোমরা সিম্বল দেখতে পাবে বা সাইন দেখতে পাবে, এটাকে জাস্ট ক্লিক করবে। করার পর এখানে দেখো কোনো ট্রানজ্যাকশন, তুমি অনেক ট্রানজ্যাকশন পেয়ে যাবে যেগুলো পারচেসেবলও আছে, আবার সকলে জানি ফ্রিও আছে। আমরা সকলে জানি, দেখো তোমরা কিন্তু করবে এখান থেকে, আমরা সকলে জানি। দেখো এখানে কিন্তু একটা এফেক্ট পড়বে, তোমরা দেখো এখন কিন্তু আমরা সকলে প্রুভ করবে। তো দেখো দেখতে পেলে এখানে কিন্তু একটা এফেক্ট পড়লো। এবার চলো পিপে। পিপে যদি তোমরা কোনো ট্রানজ্যাকশন দিতে চাও, ওরকম তো কোনো ট্রানজ্যাকশন পাবে না, তো তোমরা অ্যানিমেশন পাবে। ঠিক আছে, তো অ্যানিমেশন দিলে তোমরা কি করবে, দেখো এখানে কিন্তু তোমরা অ্যানিমেশন পাচ্ছ, এখানে কিন্তু এটা ফেড হয়ে যাবে। প্রুভ করো, দেখো। তো ভিডিওটা প্লে করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা সকলে প্রুভ করবে, তোমার এডিটিং স্কিলটা বুঝতে পারলে জিনিসটা ফেড হয়ে গেল, আর ওটাও কিন্তু একটা ট্রানজ্যাকশন তৈরি হয়ে গেল। তো চলো এবার আমরা নেক্সট চেক। তো ভিডিও শুরুতে দেখেছিলে আমি একটা টেক্সট অ্যাড করেছিলাম আজকে নতুনভাবে, তো সেই টেক্সটটা কীভাবে তোমরা অ্যাড করবে সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো তার আগে চলো প্লে করে দেখিয়ে দিই আগে। লেটস স্টার্ট। তো এইরকম যদি টেক্সট তোমার ভিডিওতে তোমরা অ্যাড করতে চাও বা তোমরা ক্যাপশন অ্যাড করতে চাও, তাহলে তোমরা কিভাবে করবে। তো চলো ডিরেক্ট চলে যাবো এবারে। এটাকে আমি স্প্লিট করে নিচ্ছি। তো এখানে আমি প্লাস আইকনটায় ক্লিক করবো, করার পর একটা ব্ল্যাঙ্ক ফেস নিয়ে নেবো। ঠিক আছে, এরকম ব্ল্যাক কালারের একটা ইন্টারফেস নিয়ে নিলাম। এরপর দেখো আমি সোজা চলে যাবো টেক্সটে। তো টেক্সটে চলে যাওয়ার পরে এখানে দেখো টেক্সট লিখবো। টেক্সট লেখার পর এখানে দেখো লিখবো জাস্ট লেটস, এটাকে লিখলাম। লেখার পরে আমি এটাকে এডিট করব। ঠিক আছে, এডিট করে এখানে মোশন দেবো। ঠিক আছে, তো আমি এই মোশনটা দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে অনেক মোশন আছে, তোমরা চাইলেই কিন্তু এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমি এই মোশনটা দিলাম। দেওয়ার পর এই টেক্সটটাকে একটু জাস্ট বড় করে নেবো। ঠিক আছে, বড় করে নিলাম এটাকে। তো এটাকে দেখো বড় করে নিয়েছি। এইবার দেখো তোমাকে কি করতে হবে, তো এইবারে এই ভিডিও ওয়াইজ তোমাকে এখানে মিউজিকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি পরপর এখানে দুটো মিউজিক অ্যাড করেও দিয়েছিলাম অলরেডি। তো এখানে দেখো তোমাকে মিউজিক অ্যাড করতে হবে, এবার রেকর্ডিং অপশনটা চুজ করতে হবে। ঠিক আছে, রেকর্ডিং অপশনটা চুজ করার পর এখানে তোমাকে জাস্ট একটা ভয়েস দিতে হবে। লেটস স্টার্ট। তো এরকম একটা ভয়েস দিয়ে দিলাম। এবার এখানে ওকে সাইনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো চলো এবার আমরা প্লে করবো এটাকে। ঠিক আছে, লেটস স্টার্ট। দেখো এই যে লেটস স্টার্ট, এই যে এস কথাটাও হবে। ঠিক আছে, এই এস কথাটা শুরুতেই তোমরা কি করবে, এই যে টেক্সট অপশনে আবার ক্লিক করবে, করার পর এখানটা জাস্ট স্প্লিট করবে। ঠিক আছে, স্প্লিট করার পর এখানে এডিট অপশনে ক্লিক করবে, করার পরে এই যে লেটস কথাটা এটাকে রিমুভ করে START স্টার্ট এই অপশনটা মানে এই লেখাটা লিখে নেবে। ঠিক আছে, তো লেখা নেওয়ার পরে এবার দেখো আমাদের এরকম একটা লেটস স্টার্ট। ঠিক আছে, তোমরা দেখতে পেয়ে গেলে। তো দেখো এখানে প্রথম থেকে আমি প্রথমটা দেখাচ্ছি, লেটস স্টার্ট। তো এবারে সবার শেষে যে এডিটিংটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এইরকম। তো দেখো বর্তমানে তোমরা ইনশটে অনেকেই কাজ করে থাকো। ঠিক আছে, কিন্তু ইনশটে ইন্টারফেসটা 9:16 রেশিও থাকে, যার জন্য কিন্তু যারা টেক ভিডিও আপলোড করে তাদের কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়। তারা কিন্তু তাদের অডিয়েন্সকে ঠিকঠাকভাবে ভিডিও কিন্তু দেখাতে পারে না। তো এটাই হচ্ছে মেন কারণ, যার জন্য কিন্তু আমি আজকে তোমাদেরকে এই এডিটিংটা দেখাতে চলেছি। ঠিক আছে, কিন্তু তার আগে বলবো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি সেই এডিটিং ভিডিওগুলো আগে দেখে নাও। যদি তোমরা নতুন হয়ে থাকো ইনশটে, তাহলে কিন্তু এই ভিডিওটাই কিচ্ছু বুঝতে পারবে না। তো আগে ওই ভিডিওগুলো দেখো, তারপরে কিন্তু তোমরা এই ভিডিও বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে আমি ডিরেক্ট চলে গেলাম ভিডিওতে। এবার দেখো নিউ অপশনে ক্লিক করছি। নিউ অপশনে ক্লিক করার পর এখানে তোমরা যে ভিডিওটা রেকর্ড করে রেখেছিলে সেই ভিডিওটা জাস্ট নিয়ে নেবে। ঠিক আছে, তো এইরকম একটা ভিডিও নিয়ে নিয়েছি, আর এখানে একটা এরকম ভিডিও নিয়ে নিয়েছি। তো এখানে এরকম একটা ভিডিও নিয়ে নিয়েছি, দুটো ভিডিও নিয়ে নিয়েছি। এই দুটো ভিডিও আমি কি করে নিয়েছি, তো চলো সেটাই দেখিয়ে দিই এবার তোমাদের। তো এখানে আমি প্রথম প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ভিডিও অপশনে চলে যাচ্ছি। ভিডিও অপশনে চলে যাওয়ার পর এখানে দেখো আমি একটা ফুটেজ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে হোয়াইট পেপার কাট। ঠিক আছে, এখানে দেখো আমি ব্ল্যাঙ্ক একটা পেপার কাট নিয়ে নিয়েছি। এই যে হোয়াইট পেপার কাট তোমরা কিন্তু যে কোনো জায়গায় বলে সার্চ করলেই তোমরা এখানে পেয়ে যাবে। তো এরকম একটা আমি ভিডিও নিয়ে নিয়েছি। এরপরে দেখো এখানে আমি কী করছি, পিপে চলে যাচ্ছি। ঠিক আছে, পিপ অপশনে চলে যাওয়ার পর এখানে দেখো পিপ অপশনে ক্লিক করছি। করার পরে আমি রিসেন্ট যে ভিডিওটা নিয়েছি তোমাদেরকে এডিট টিউটোরিয়াল দেখানোর, তো সেই ভিডিওটা আমি সেভ করে রেখেছি অলরেডি। তো সেটা কিন্তু আমি একটা পার্ট নিয়ে নিলাম। ঠিক আছে,
এখানে দেখো অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছে, তো আমি এখানে জাস্ট এটা পার্টটা একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটুকুনি পার্ট আমার লাগবে, তো এইটা স্প্লিট করছি। আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, যখন পিপের ভিডিও স্প্লিট করবে তখন কিন্তু মেন সাবজেক্টটাকেও স্প্লিট করবে, করে কিন্তু একসাথে তোমরা যদি যে পোর্শনটা ডিলিট করতে চাও সেই পোর্শনটা তোমরা টাচ করবে। এরকম দেখো আমি এখানটা টাচ করছি, আমি শেষের পোর্শনটা ডিলিট করতে চাই, তো আমি জাস্ট এখানটা টাচ করে ডিলিট করে দিচ্ছি। দেখো আমাদের পিপ থেকেও কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এইবারে তোমাদেরকে এই পিপের ভিডিওটার কাজ করে দেখাতে হবে। তো দেখো আমি এখানে পিপে চলে গেলাম। পিপে চলে যাওয়ার পর এই ভিডিওটাকে কি করব, জাস্ট এই অপশনটায় ক্লিক করব, করার পর দেখো আমার ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে, স্ক্রিনের সাথে সেট হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, দেখো এখানে দেখো তোমরা দেখতে পাবে একটা ক্রপ অপশন বলে, তো এই ক্রপ অপশনটায় ক্লিক করব, করার পর আমি ফার্স্ট যে ভিডিওটা সেই ভিডিওটা নিয়ে নেবো, ঠিক আছে। তো ফার্স্ট ভিডিওটুকুনি আমি এতটা নিচ্ছি। তো এখানে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এবার এইটাকে ধরে তোমরা জুম ইন জুম আউট করতে পারো। তো জাস্ট আমি এখানটা এটা সেট করে দিলাম, ঠিক আছে। তো আরেকটুখানি আমি বাড়িয়ে নেবো। তো জাস্ট দেখো এখানটা আমি সেট করে দিলাম। এবার দেখো এই ভিডিওটাকে আমি কপি করব, ঠিক আছে। কপি করে এরকম একটা ইন্টারফেস আমার হয়ে গেল। তো এখানটা জাস্ট ধরে তোমরা টানবে, দেখো দুটো ভিডিও সেপারেট হয়ে গেল। তো আবার দেখো ক্রপ অপশানে ক্লিক করবে, করার পরে এবারে নিচের ইন্টারফেসটা আমাদের লাগবে। তো নিচের জাস্ট ইন্টারফেসটা আমরা নিয়ে নেবো, এতটুকুনি পোর্শন রাখবো, ঠিক আছে। তো এই পোর্শনটা রেখে এবার দেখো এখানে কিন্তু ভিডিওটা সেট হয়ে গেল। তো এবার দেখো স্ক্রিনের সাথে জাস্ট অ্যাডজাস্ট করে নেবো। তো এখানে দেখো আমি স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম এটা, ঠিক আছে। তো এবারে তোমার র্যান্ডামলি ভিডিওটা তুমি চালাও, দেখো ভিডিওটা কিন্তু চলতে শুরু করবে। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে যদি তুমি কোনো পোর্শন বাদ দিতে চাও, ধরো আমি ভিডিওর এই পোর্শনটা থেকে, মানে এই যে কার্সারটা রেখেছি এই পোর্শনটা থেকে এই পোর্শনটা বাদ দিতে চাই, ঠিক আছে। তো সাপোজ আমি তোমাদের দেখাই, দেখো আমি ভিডিওর এখানে চালাচ্ছি। তো তোমরা অনেকেই দেখে 50 সেকেন্ড থেকে 55 সেকেন্ড বাদ দিতে চাই। তো 50 সেকেন্ডের জায়গাটা আগে স্প্লিট করব। পিপে যে ভিডিওটা সেকেন্ড আছে সেটাকেও আমাদের স্প্লিট করতে হবে। করার পরে এইখানে যে মেন ভিডিওটা আছে সেটাকে আমাদের স্প্লিট করতে হবে। আবার ভিডিওটা চালাবো। আমি কিন্তু গত কয়েকদিন ধরে জাস্ট 55 সেকেন্ড হবে, অনেকে দেখে থাকবে, আমি কিন্তু প্রায় ইদানিং ব্যাস পজ করে দিলাম, ঠিক আছে। 55 সেকেন্ড হলো, পজ করে দিলাম। এবারে আবার এখানটা আমরা স্প্লিট করব, যেটা মেন সাবজেক্ট আমাদের আছে, ভিডিওটা যেটা মেন ভিডিও আছে সেটাকে স্প্লিট করব। এবার পিপে চলে যাব, পিপের ভিডিওটা স্প্লিট করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ দেখো, ঠিক আছে। আবার কিন্তু এখানে আরেকটা ভিডিও স্প্লিট করব। চলো আমাদের ভিডিও স্প্লিট করা হয়ে গেল। এবারে আমরা রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি করলাম, আমরা ডিরেক্ট চলে এলাম মেন ভিডিওটা যেটা আমাদের সাবজেক্ট। তো সেটাতে জাস্ট ক্লিক করলাম, এই পোর্শনটুকুনি আমাদের বাদ দিতে হবে মিডিলে। তো জাস্ট ধরে ডিলিট করে দিলাম। দেখো পিপে কিন্তু একটা এদিক ওদিক ভিডিও কিন্তু কোনো ডিলিট হয়ে গেল না। বাই চান্স ধরো তোমরা এই ভিডিওটা স্প্লিট করলে, করার পর এখানে এই ভিডিওটা স্প্লিট করলে, করে তোমরা ডিলিট করে দিলে, দেখো এখান থেকে কিন্তু ভিডিও একটা উড়ে গেল। তো বুঝতে পারছো কী প্রবলেমটা হয়। তো আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো এখান থেকে আমি জাস্ট ভিডিওটা আনডু করে নিলাম, যেটা ডিলিট করেছিলাম। তো আর হ্যাঁ, ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমাদের, ঠিক আছে। আর হ্যাঁ, আমার এই আদার্স যে ভিডিওগুলো আছে এডিট টিউটোরিয়ালে, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই কিন্তু দেখে নিতে পারো। যদি তোমরা ইনশর্টে নতুন হয়ে থাকো, যদি তোমরা নতুন একদম এডিট করতে শুরু করছো, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দেখার জন্য, না হলে কিন্তু এই ভিডিওটা কিচ্ছু বুঝবে না, ঠিক আছে। প্রফেশনাল 3D থাম্বনেল তোমরা কিভাবে জাস্ট 5 মিনিটে ক্রিয়েট করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো তোমরা। তো তোমরা অনেকেই তো থাম্বনেল ক্রিয়েট করো, কিন্তু সেই থাম্বনেলটা প্রফেশনাল হয় কি? আর প্রফেশনালের থেকেও দূরের কথা, এখন তো বর্তমানে 3D যুগ এসে গেছে। তো সবকিছুর মধ্যে একটা 3D টাচ আপ দিতে আমরা কিন্তু বেশি ভালোবাসি বা বেশি দেখতে পছন্দ করি, তাই না। এখানে ডিরেক্ট চলে যাচ্ছি আমি প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে আমি লিখবো হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে। পিক্সেল ল্যাব, PEXELLAB, ঠিক আছে। পিক্সেল ল্যাব এখানে সার্চ করবে। সার্চ করার পর এখানে দেখো ওপেন বলে একটা অপশন আসবে। তোমাদের যেহেতু ইনস্টল করা যদি না থাকে, তাহলে তোমাদের এখানে ইনস্টল বলে অপশন আসবে। আর আমার যেহেতু ইনস্টল করা আছে, তাই জন্য আমার এখানে ওপেন বলে অপশন আসছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো আমি ওপেন করে নিচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপটা। তো এবারে দেখো এখানটা আমি আরও একটা তোমাদের অ্যাপ যেটা ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ইমেজ সার্চ, ঠিক আছে। ইমেজ সার্চ। তো দেখো ইমেজ সার্চ বলে এখানে দেখো ব্লু কালারের একটা আইকন আসবে, এটা তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি জাস্ট ওপেন করে নেবো। যখন আমার দরকার হবে তখন আমি এটা ওপেন করে নেবো। আরেকটা নেক্সট যেটা রাখবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে দেখো
এই পিক্সেল ল্যাবে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো আমি পিক্সেল ল্যাবে চলে এসেছি। পিক্সেল ল্যাবে এখানে কিন্তু এটা আমি জাস্ট ল্যান্ডস্কেপে করেছি বলে তোমাদের সুবিধার্থে, যার জন্য কিন্তু এটা ঘুরিয়ে আসছে, ঠিক আছে। না হলে কিন্তু তোমরা পোর্ট্রেটে মানে তোমাদের পিক্সেল ল্যাবটা যেরকম দেখায় সেরকমই কিন্তু দেখাবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক দেখো এখানে আমি এই যে নিউ টেক্সট এই লেখাটাকে জাস্ট ডিলিট করে দেবো, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম। এইবার আমি কি করব দেখো, এইবারে হচ্ছে এই 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সার্চে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখো কাস্টম অপশনটায় ক্লিক করলাম, মানে এই যে অ্যারো চিহ্নটা। এবার দেখো এই যে ইউটিউব থাম্বনেল এই লেখাটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করব। দেখো আমার কিন্তু ইন্টারফেসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আমার কিন্তু ওপেন হয়ে গেল। এইবারে আমি কি করতে হবে দেখো, আমি জাস্ট হোম বাটন প্রেস করছি। প্রেস করার পর এখানে দেখো আমি ইমেজ সার্চে চলে যাচ্ছি, ঠিক আছে। ইমেজ সার্চে চলে যাওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে দেখো ইউটিউব প্রফেশনাল 3D ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে আমি লিখলাম ইউটিউব প্রফেশনাল 3D ব্যাকগ্রাউন্ড। দেখো এখানে কতগুলো আমার ব্যাকগ্রাউন্ড চলে এলো, তোমরা বুঝতে পারছো। দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ইউজ করেছিলাম অলরেডি, হ্যাঁ। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি। আরও দেখো কি কি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, দেখো প্রচুর ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে পেয়ে যাবে দেখতে। দেখো এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে দেখো আরও কত ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এরকম কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম, তো তোমাদেরকে সেটাই দেখাই। দেখো এই একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো যাই হোক কী করবে তোমরা দেখো, জাস্ট কী করবে এখানে দেখো এই পেন, এই যে ডাউনলোডের অপশান আছে একটা, ডাউনলোডের আইকন, এই ডাউনলোডের আইকনটাতে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড কমপ্লিট বলে একটা লেখা চলে এলো, ঠিক আছে। তো যাই হোক হোম বাটনে প্রেস করছি। প্রেস করার পর আবার পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে তো এরপর দেখো তোমরা এই যে এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে, ঠিক আছে। তো প্লাস আইকনে আমি ক্লিক করছি। দেখো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি বলে অপশন চলে এলো। ফ্রম গ্যালারি অপশনে দেখো আমি অলরেডি কিন্তু অনেক থাম্বনেল ক্রিয়েট করে রেখেছিলাম। যেমন দেখো এই একটা থাম্বনেল, তোমরা দেখেছো আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে এই থাম্বনেলটা ইউজ করেছিলাম। তো যাই হোক এটা ডিলিট করে দিচ্ছি, এটা তো আমার দরকার নেই। তো আমি প্লাস আইকনে আবার ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যে প্রথম যেটা ডাউনলোড করেছিলাম সেটা দেখো এই যে এখানে চলে এসছে, ঠিক আছে। এখানে তো চলে এসছে। তো যাই হোক এখানে একটা চলে এলো। এইবারে দেখো তোমরা কি করবে, এটাকে তোমরা এইভাবে ফিল আপও করে নিতে পারো। আবার কি করবে দেখো, এটাকে আমি ডিলিট করছি। করার পরে এখানে দেখো এই যে 4 নম্বর অপশানটা, এখানে দেখো এই কর্নারের ডান দিকে যে 4 নম্বর অপশানটা আছে, দেখো এই যে 4 নম্বর অপশানটা আছে, তোমরা এই 4 নম্বর অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। দেখো এই যে 4 নম্বর অপশানটা, এই 4 নম্বর অপশানটা তোমরা ক্লিক করবে। তো এই 4 নম্বর অপশানটা ক্লিক করার পরে এখানে দেখো ফ্রম গ্যালারি বলে একটা অপশান আছে। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করলাম। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করার পর তোমরা এখান থেকে কিন্তু অনেক থাম্বনেল কিন্তু চুজ করতে পারো। দেখো আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এটা নিয়ে এবারে রাইট সাইডে ক্লিক করলাম। দেখো আমার কিন্তু এটা ফিট হয়ে গেল স্ক্রিনের সাথে। তো আমার দেখো এখানে এটা আমি কি নিয়েছি, অলরেডি আমি 16:9 রেশিওতে নিয়েছি, যার জন্য এটা আমার সেট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। খুব বেশি কাজ নয়, কিন্তু বোঝানোটাই মেন ব্যাপার, ঠিক আছে। থাম্বনেলটা ক্রিয়েট করতে কিন্তু খুব বেশি লাগবে না। আমি যেটা বলেছি 5 মিনিট থেকে 2 থেকে 3 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে, খুব বেশি সময় লাগবে না, কিন্তু বোঝানোটাই একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক এবারে দেখো এখানে আমি একটা জাস্ট লিখছি, টেক্সট করছি। দেখো এখানে আমি জাস্ট লিখবো ইউটিউব লেখাটা লিখছি, দেখো। তো যাই হোক এবার এখানে ওকে করে দিচ্ছি। দেখো এবারে এই লেখাটাকে আমাকে কি করতে হবে, 3D শেপ দিতে হবে। তো এই লেখাটা আমি 3D শেপ দেওয়ার জন্য এই আইকনটায় ক্লিক করব, ঠিক আছে। এই আইকনটায় ক্লিক করার পরে এখান থেকে আমি কালারটা তোমরা চুজ করে নিতে পারো। আমি হোয়াইটই রাখছি। এখানে দেখো ফন্ট তোমরা নিতে পারো। আমি কিন্তু ফন্ট কিভাবে তোমরা মানে লেটেস্ট ফন্ট, নিজেদের ফন্ট কিভাবে চেঞ্জ করবে বা কাস্টম ফন্ট তোমরা কিভাবে নেবে, আমি অলরেডি এই টপিকে ভিডিও দিয়ে দিয়েছি। আমার এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে তোমরা তোমাদের ফন্ট নিয়ে নেবে। আমি এখান থেকে কোনো ফন্ট এখন নিচ্ছি না। বি স্টাইলে ক্লিক করছি, এটা লেখাটাকে বোল্ড করছি, আইয়ে ক্লিক করছি বা রাইট সাইডে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো কি করবে, এটা স্ট্রোক যদি তুমি দিতে চাও তাহলে স্ট্রোক দিতে পারো। এখানে এটা জাস্ট এইভাবে দেখো আমি এটাকে 10 রাখছি, 10 না একটু কমাবো, 7 রাখছি, ঠিক আছে। রাইট আইকনে ক্লিক করে দিচ্ছি। শ্যাডো এনেবেল করছি। এনেবেল করার পর ব্লার রেডিয়াসটাকে একদম বাড়িয়ে দিলাম, দিয়ে এবারে একদম ব্ল্যাকটাকে টাচ করলাম। করার পর দেখো এখানে তোমরা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবে লেখাটা, ঠিক আছে। তো দেখো এই রাইট সাইডে আমি এবার ক্লিক করে দিলাম। এবারে দেখো এখানে ইনার শ্যাডো তোমরা ক্লিক করলে ইনার শ্যাডোতে তোমরা জাস্ট এখানে হোয়াইটটা সিলেক্ট করে দিলে, ব্লার রেডিয়াসটাকে একদম বাড়িয়ে দিলে। এবার দেখো এখানে 3D টেক্সট আছে। 3D টেক্সটে কি করবে, এনেবেল করে দিলে। এনেবেল করে দেওয়ার পরে এখানে দেখো এটা তোমরা 3D দিতে পারবে, টেক্সটটাকে তোমরা 3D দিতে পারবে। এই দেখো বুঝতে পারছো, রোটেট হচ্ছে। যাই হোক দেখো বুঝতে পারছো। তো এবারে রাইট সাইডে ক্লিক করে দেবে। এবার আমি এই লেখাটাকে ইউটিউব লেখাটাকে করে দিলাম।
ইউটিউব এবার দেখো আবার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, 3D দেখো 3D লেখাটাকে কি করব 3D এই লেখাটাকে আমাকে 3D করতে হবে, যেহেতু আমি 3D লিখেছি 3D করতে হবে। আবার এতে চলে গেলাম, এতেই রয়েছি অলরেডি। তো এখানে দেখো 3D টেক্সটে এখানে দেখো ক্লিক করলাম, ক্লিক করার পরে এই লেখাটাকে একটু বাড়াবো কমাবো এরকম অ্যাডজাস্ট করে দেবো, দেখবে ঠিক আছে, করে করে দেখবে যে কোনটাতে বেটার লাগছে। যাই হোক এইবার এটাকে স্টপ করব, রেড দিয়ে স্টপ করি, এই রেডটা ভালো লাগছে। যাই হোক এবারে রাইট সাইডে ক্লিক করছি, এবার দেখো শ্যাডোতে চলে যাচ্ছি, শ্যাডো ব্লার রেডিয়াসটাকে একদম বাড়িয়ে দেবো, অফসেট ওয়াইটাকে আমি 11 রাখছি, ঠিক আছে। যাই হোক এবার রাইট সাইডে ক্লিক করে দিচ্ছি। এটাকে এবার কি করব দেখো, এবার এটাকে স্টাইলে গিয়ে এটাকে বোল্ড করব, আইতে ক্লিক করব, আন্ডারলাইন করে দেবো, আন্ডারলাইন করে দেবো, ঠিক আছে। আন্ডারলাইন করে দেওয়ার পর এবার টেক্সটে আরেকবার যাব, গিয়ে আমার লেখাটা দেখো, আমি কিন্তু দেখো করে করে দেখি, ঠিক আছে। এবার যেটা আমার বেটার লাগে দেখতে সেটাই আমি জাস্ট করি। দেখো এই যে এই লেখা এই জায়গাটা এবার ভালো লাগছে, ইউটিউব 3D থাম্বনেল, থাম্বনেল লেখাটাও আমি কি করব জাস্ট এই শেপেই আমি করব, এই ইউটিউব লেখাটা শেপেই করব, অত খাটবো না, জাস্ট এতে ক্লিক করব, কপি করব লেখাটা, এখানটায় জাস্ট কি করব দেখো থাম্বনেল, থাম্বনেল দেখো ওকেতে ক্লিক করলাম। এবার এই লেখাটাকে আমাকে কি করতে হবে, এই লেখাটাকে আমি অন্য কালার দেবো, ঠিক আছে। দেখো এই কালারটা দেখো কেন হোয়াইট এলো বলো তো, কারণ কি এটা ইনার শ্যাডোটা চেঞ্জ করতে হবে আমাকে, ইনার শ্যাডোটা সাদা আছে, দেখো বুঝতে পারছো আশা করছি। তো দেখো থাম্বনেল লেখাটাকে একদম বাড়িয়ে দিলাম, ইউটিউব 3D থাম্বনেল। তো বুঝতে পারছো, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হলো। জাস্ট সিম্পল রাখবে, কিন্তু তোমার থাম্বনেলটা যেন একদম ইউনিক লাগে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু একটা সিম্পল থাম্বনেল বানিয়েছি, কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু যথেষ্ট ইউনিক লাগছে। আরও একটা কাজ করতে পারো, এখানে ইউটিউবটা এখানে দিতে পারো, 3Dটাকে এখানে দিতে পারো, থাম্বনেলটাকে এদিকে ঘুরিয়ে দিতে পারো, ঠিক আছে। দিয়ে তুমি তোমার একটা থাম্বনেল এখানে অ্যাড করে দিতে পারো। দেখো আমি এখানে আমার একটা থাম্বনেল অ্যাড করছি, দেখি কোন থাম্বনেল। তো যাই হোক এখান থেকে আমি এই থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই থাম্বনেলটাও একটা আমি ইউনিক করেছিলাম, এই একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, এই একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, আর একটা থাম্বনেল কি দেবো দেখো, প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম, এখানে আরও একটা থাম্বনেল আমি দিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট আমি দুটো থাম্বনেল দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেবে নিজেদের সুবিধার্থে, যেটা দেখতে চোখে ভালো লাগবে সেটাই অ্যাডজাস্ট করে দেবে। আমি তো তোমাদের জাস্ট শিখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ দেখো থাম্বনেল ক্রিয়েট করার কিন্তু একটা কালার কম্বিনেশন, তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট কালার কম্বিনেশনটা তোমাদের জন্য ঠিক থাকে, ঠিক আছে। তো যাই হোক এইবারে দেখো এটাকে কি করব আমি স্ট্রোক করব, ঠিক আছে। স্ট্রোক বলতে চারপাশে দেখো একটা বর্ডার ক্রিয়েট হবে, সেটা কি করব এই যে 3rd নম্বর অপশনটায় জাস্ট তোমরা টাচ করবে। কোন অপশনটা দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই 3rd নম্বর অপশনটা তোমরা জাস্ট টাচ করবে, ঠিক আছে। তো এই 3rd নম্বর অপশনটা টাচ করার পরে এখানে দেখো আমরা পেয়ে যাব স্ট্রোক অপশন, ঠিক আছে। এই স্ট্রোক অপশন এনেবল করবে, করার পরে তুমি তোমার যা কালার পছন্দ সেটা দেবে। আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, দেখো হোয়াইট দিয়ে দিলাম, দেখো চারপাশটা কিন্তু বর্ডার এসে গেল। আবার সেম ভাবে আরেকটা থাম্বনেলও করে দেবো, স্ট্রোক হোয়াইট দিয়ে দেবো, হোয়াইট দিয়ে দিলাম। এটা আরেকটু কালারটা কমাবো, স্ট্রোকটা একটু কমাবো। তো যাই হোক এবারে দেখো এখানে আমি করে দিলাম। এবারে কি করব এটাতে জাস্ট একটা ইমোজি দেবো, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম, এখানে দেখো আমি কিছু ইমোজি সেম ভাবে ইমেজ সার্চে চলে গেছিলাম, অ্যারো বলে আমি লিখেছিলাম, তো অ্যারোতে গিয়ে এ দেখো এই একটা আমি দিয়ে দিচ্ছি, এটা ওকে। আচ্ছা এই যে এইগুলো না তোমার ঘেটে যেতে পারে, এরকম হাত দিয়ে না ঘেটে যেতে পারে, ঠিক আছে। তো কি করবে তুমি এই যে এখানে দেখো এই যে একটা অপশন পাবে 1 2 3 4, এই 5 নম্বর অপশন তোমাদের আমি দেখাই। দেখো এই 5 নম্বর অপশনটা তোমরা যে পাবে, এই অপশনটা জাস্ট তোমরা ক্লিক করবে,
এই অপশানটায় তোমরা ক্লিক করবে, ঠিক আছে। দাঁড়াও আমি এটা বাড়িয়ে দিই। এই যে এই অপশানটায় তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানটায় ক্লিক করলে তোমরা দেখো এটাকে লক করতে পারবে। তো প্রত্যেকটা জিনিস আমি জাস্ট লক করে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস যেগুলোর কাজ আমার হয়ে গেছে সেগুলো আমি লক করে দিলাম। তো এটার কাজ আমার বাকি আছে, এটাকে জাস্ট ধরে এটাকে রিসাইজ করে দিচ্ছি। দেখো জাস্ট ধরে এটাকে রিসাইজ করে দিলাম। করে দেওয়ার পরে এখানে দেখো আমি এটাকে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর এটা এবার কালার চেঞ্জ করবো। সেমভাবে এই মিডিল পোর্শনে 3 নম্বর অপশানটায় থাকবে, কালার অপশানে চলে যাবে, এনেবেল করবে। এনেবেল করার পর এখানে দেখো তুমি কালার দিতে পারবে। তো কালার এখানে তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দেবে। এখানে দেখছি আমি কোন কালারটা দেখতে বেটার লাগছে। তো যাই হোক হোয়াইটটা দেখতে বেটার লাগছে, রাইট সাইডে ক্লিক করলাম। এবার দেখো কালারটাকে তো ফোটাতে হবে, এনেবেল করছি। এনেবেল করার পর দেখো এখানে কিন্তু কালারটা কিন্তু ফুটে গেল। তো এখানে তুমি ব্ল্যাক দিয়েও করতে পারো, রেড দিয়েও করতে পারো, অ্যাজ ইউর চয়েস। তো আমি এখানটা হোয়াইট দিয়েই করে দিচ্ছি, হোয়াইটটা কিন্তু ডিপ লাগছে, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখো এটা বুঝতে পেরে গেলে আশা করছি। তো আমি কিন্তু একদম অন্যরকম থাম্বনেলটা বানানোর চেষ্টা করেছি। তোমাদের পছন্দ যদি হয়ে থাকে তাহলে তোমরা এরকম সেম বানাতে পারো, আবার তোমাদের যদি এইটা না পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের মতনও বানাতে পারো। আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম তো যে তোমরা কীভাবে করবে, ঠিক আছে। তো আমি ইউটিউব লেখাটাকে একটু বাড়াচ্ছি অ্যাডজাস্ট করে, তো একটু বাড়িয়ে দিলাম দেখো। তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছো। এইবারে দেখো কি করবে, এইবারে হচ্ছে এই 1 2 3 4 5 6 নম্বর অপশানটা, এই যে এই 6 নম্বর অপশানটা তোমরা জাস্ট টাচ করবে, ঠিক আছে। এই 6 নম্বর অপশানটা তোমরা টাচ করবে। টাচ করার পরে এখানে দেখো কোয়ালিটি কাস্টম, এখানটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনটা ক্লিক করবে। ক্লিক করার পর আল্টা অপশানে চলে যাবে। আল্টা অপশানে চলে যাওয়ার পর সেভ টু গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। সেভ টু গ্যালারিতে চলে গেলে, সেভ টু গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে দেখো তোমার ইমেজটা অলরেডি প্রসেসিং হয়ে এক্সপোর্ট হয়ে যাবে, তো একটু সময় নেবে। এবার দেখো আমি গ্যালারিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি গ্যালারিতে চলে গেলাম, আমার থাম্বনেলটা দেখো কিরকম তৈরি হয়েছে, বুঝতে পারছো। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এতক্ষণে আমরা যেটুকু শিখেছি তাতে একটা প্রফেশনাল ওয়েতে ইউটিউব চ্যানেল কিন্তু চালানো এনাফ। তো এইবারে আমরা ভিডিও আপলোড করব প্রফেশনাল ওয়েতে, মানে পারফেক্ট ওয়েতে, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো দেখো এখানে আমি ডিরেক্ট চলে এলাম ল্যাপটপ স্ক্রিনে। এখানে আমাকে ডিরেক্ট চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এখানে চলে যাওয়ার পরে এখানে দেখো আমি ডিরেক্ট ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এইবারে তোমাদের যে ডান দিকে ওপেনে মানে ডান দিকে তোমাদের যে লোগোটা শো করবে তোমাদের চ্যানেলে, সেখানে তোমরা চলে যাবে। এরপরে তোমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবে, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে একটা নতুন ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমরা যারা নতুন চ্যানেল ওপেন করেছো তাদের দেখো আপলোড ভিডিও বলে একটা অপশন আসবে। তার উপরে ডান দিকে একটা শো করবে ক্রিয়েট অপশনে তোমরা ক্লিক করবে না, তার নিচে দেখো আপলোড ভিডিও বলে একটা অপশন আসবে, সেই আপলোড ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করবে। সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করার পর আমি অলরেডি আমার ল্যাপটপে যে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা অলরেডি ডেস্কটপে আছে, সেই ডেস্কটপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমি ভিডিওটা নিয়ে নিয়েছি। তো তোমাদের যাদের ভিডিও তোমরা খুঁজে পাবে না, তোমরা কি করবে আলাদা করে রিনেম দিয়ে দেবে, মানে ভিডিওটার আলাদা করে রিনেম সিলেক্ট করে দেবে, নাম দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে। আর যদি তোমরা পিসি বা ল্যাপটপ থেকে আপলোড করো তাহলে কোন জায়গাটায় রাখছো সেটা কিন্তু মনে রাখবে। আর ফোন থেকে আপলোড করলে তোমরা রিনেম যদি করে নাও, তাহলে ভিডিওটা যদি রিনেম করে নাও বা ইনশটের লাস্টের যে ডিজিটটা সেটা যদি মনে রাখো তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে, ঠিক আছে। তো যাই হোক এবার দেখো সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। দেখো এখানে কিন্তু 5টা ইন্টারফেস আছে, ঠিক আছে। ডিটেলস, মনিটাইজেশন, ভিডিও এলিমেন্টস, চেকস অ্যান্ড ভিজিবিলিটি, এই 5টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমে কি দেবো আমরা টাইটেল দেবো, ঠিক আছে। প্রথমে টাইটেল আমি এখানে দেবো। তো আমার এটা ফার্স্ট ভিডিও, যে ভিডিওটা আমার এই চ্যানেলে মানে টেক মি 2 চ্যানেলে আমি আপলোড করেছিলাম। আর হয়তো আমি এই ভিডিওটা তোমাদেরকে টেক উইথ মি আমার যে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতে আমি হয়তো ভিডিওটা আপলোড করব। তো যাই হোক তোমাদেরকে দুটো ভিডিও, যারা আমার দুটো ভিউয়ার্স মানে দুটো চ্যানেলের ভিউয়ার্স সবার সুবিধার্থে আমি বলছি তোমাদের। দেখো এখানে টাইটেলটা প্রথমে আমি দিয়ে দেবো, ঠিক আছে। টাইটেল আমি কি দেবো, যেহেতু আমার এই ভিডিওটা ইন্ট্রো রিলেটেড, ঠিক আছে। এবার এই চ্যানেলটা তো আমার একার না, এই চ্যানেলটা আমাদের দুজনেরই, তোমরা যারা আমার মানে অলরেডি দেখে নিয়েছো। তো আওয়ার ফার্স্ট ইন্ট্রো ভিডিও, এই টাইটেলটা আমি এখানে জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে। আওয়ার ফার্স্ট ইন্ট্রো ভিডিও, এই টাইটেলটা আমি দিয়ে দিলাম। এবারে দেখো এখানে তোমরা কিছু কিওয়ার্ড দিতে পারো, কিছু হ্যাশট্যাগ দিতে পারো। আমি এখানে বেশি কিছু কিওয়ার্ড দিইনি। ডেসক্রিপশনটা আমি কিভাবে সাজিয়েছি সেটাও তোমাদের দেখাবো। তো দেখো একটা ভিডিওর পারফেক্ট মেন যখন তোমার নতুন চ্যানেলটা ওপেন করো তখন একটা ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাকে পারফেক্টভাবে এসইও করতে হবে, পারফেক্ট ডেসক্রিপশন, পারফেক্ট টাইটেল, পারফেক্ট কিওয়ার্ড, এইগুলো তোমাদের দিতে হবে, ঠিক আছে। এইবারে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই চ্যানেলটা আমার কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। তো এই চ্যানেলটায় আমার এখন চ্যানেলটা কিছুদিন ডিসডাউন চলবে। তো ভিউজ নিয়ে যদি তোমরা বিচার করো তাহলে বলবো যে ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে না। যদি একটা চ্যানেলের ভিউজই তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের তথ্যটা সঠিক মনে হয় তবেই তোমরা
আমার ভিডিওতে লাইক করো, আমার পাশে থেকো, ঠিক আছে? তো এখন যদি তোমরা ভিউজের চিন্তা করো, যাদের একটু ইউটিউব সম্পর্কে নলেজ আছে তারা হয়তো বুঝতে পারবে যে ক্যাটাগরি চেঞ্জ করলে আমি পরপর 39টা ভিডিও একদিনে প্রাইভেট করে দিয়েছি। চ্যানেলটা একদম ফ্রেশ, মানে আমার চ্যানেলটা একদম নতুন। তো 1000 সাবস্ক্রাইবার দেখে যদি ভিউজের মানে তোমরা করো, কারণ ওই ভিউয়ার্সটা আমার সম্পূর্ণ আলাদা আর এই ভিউয়ার্সটা সম্পূর্ণ আমার আলাদা। তো যাই হোক, এইবার দেখো আমি এখানে লিখে দিলাম ফার্স্ট ইন্ট্রো ভিডিও, তারপর একটা স্ল্যাশ দিয়ে দিলাম, দুটো স্ল্যাশ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি জাস্ট বাংলায় লিখবো। তো বাংলায় লেখা আমি লিখবো জাস্ট আমাদের প্রথম ইন্ট্রো ভিডিও বা আমাদের প্রথম ভিডিও, এরকম কিছু একটা লিখবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো আমি বাংলায় লিখে দিচ্ছি। তোমরা বাংলা ইংলিশ কিওয়ার্ড মিলিয়ে দিতে পারো, আবার তোমরা যদি চাও বাংলায় দিতে পারো, আবার তোমরা যদি চাও ইংলিশেও লিখতে পারো, কোনো ম্যাটার করে না এটা, ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্রথম ভিডিও আমি জাস্ট এটা লিখবো, ঠিক আছে? তো বাংলায় লিখতে গেলে একটু প্রবলেম হয়, জানো তোমরা। তো আমি জাস্ট লিখে লিখে দেখছিলাম যে কোন লেখাটা ঠিক হয়, ঠিক আছে? দেখো, ভিডিও স্পেলিং কিন্তু VIDIO, কিন্তু ভিডিও লেখাটা হলো VIDEO, ঠিক আছে? তো দেখো, প্রথম ভিডিও, আবার একটা স্ল্যাশ দিয়ে দিলাম। এরপরে আমি ইংলিশে লিখবো। এবারে আমি কিওয়ার্ডটা ইংলিশে দেবো যে আওয়ার ফার্স্ট ইন্ট্রো ভিডিও বা আওয়ার ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা হোক একটা লিখলেই হলো। তো কিছু কিওয়ার্ডগুলো না শর্টভাবে তোমরা টাইটেলটা দেওয়ার চেষ্টা করবে। যেমন আমি এটা ইন্ট্রো ভিডিও দিয়েছি, তার জন্য আমি এটা ইন্ট্রো দিয়েছি। এইবারে যারা ব্লগ ভিডিও করো, যারা ফানি ক্যাটাগরি ভিডিও করো, তো তারাও এরকম ছোট ছোট কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে, যাতে ছোট ছোট কিওয়ার্ডগুলো শো হয়ে ইউটিউব ইমপ্রেশনটা ভালো পাঠায়। এবারে বর্তমানে কিন্তু ইউটিউব এখন ইমপ্রেশন পাঠানো খুবই কমিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে যাদের চ্যানেলে হয়তো লাখ ইমপ্রেশন দিত, মিলিয়ন ইমপ্রেশন দিত, তাদের হয়তো চ্যানেলটায় লাখে ঠেকেছে ইমপ্রেশন। এবার ইমপ্রেশন যত তুমি দেবে তত হচ্ছে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। তো যাই হোক, পুরোটা সিলেক্ট করে আমি ডেসক্রিপশনে পেস্ট করব লেখাটা, যা টাইটেল দেবে নিচে সেটাই ডেসক্রিপশনে তোমরা লিখবে, ঠিক আছে? ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। তো এর আগেও আমি কিন্তু আমার এই চ্যানেলে, মানে আমার ফার্স্ট চ্যানেলে, সেখানে কিন্তু আমি অলরেডি তোমার দিয়ে দিয়েছিলাম যে কি করে ভিডিও আপলোড করার পারফেক্ট ওয়ে। তো তোমরা অনেকে কিন্তু ইউটিউবে যাও, প্লাস আইকনে ক্লিক করো, প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা কিন্তু আপলোড ভিডিওতে ক্লিক করো, ক্লিক করার পর তোমরা ভিডিও আপলোড করে দাও। ওখানে কিন্তু পারফেক্ট অপশনগুলো থাকে না। এই যে দেখো 5টা অপশান, ডিটেলস, মনিটাইজেশন, এ দেখো ডিটেলস, মনিটাইজেশন, ভিডিও এলিমেন্ট, এখানে তোমরা ডিটেলস পাবে, মনিটাইজেশন অপশানটা পাবে না যাদের চ্যানেল মনিটাইজ হয়নি। আর ভিডিও এলিমেন্ট পাবে, চেকস পাবে, আর ভিজিবিলিটি পাবে, ঠিক আছে? তো এই 4টে অপশান কম্পালসারি যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, আবার যাদের চ্যানেল মনিটাইজ হয়নি। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের চ্যানেলে একটা অ্যাড হবে, দুটো অ্যাড হবে। মনিটাইজেশনে তোমরা ক্লিক করার পর আরও একটা অপশান দেখতে হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। তো যাই হোক, এখানে দেখো আমি ডেসক্রিপশনটা লিখে নেওয়ার পরে এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, কিওয়ার্ডটা আমি দিয়ে দিই, ট্যাগ দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ দেখো মাই ফার্স্ট ইন্ট্রো, তারপর দেখো হ্যাশট্যাগ নিউ ভিডিও দেবো, নিউ ব্লগটা দিলাম, নিউ ব্লগটা দেবো, তারপরে দেখো হ্যাশট্যাগ দিয়ে দেবো নিউ ভিডিও, এরকম কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এরপর দেখো আমি দিলাম মাই ফার্স্ট ব্লগ, টেক মি টু টেক উইথ মি, আমার দুটো চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম। এরপর আমি কি করব, এরপর আমি থাম্বনেলটা সিলেক্ট করব, ঠিক আছে? তো থাম্বনেলটা সিলেক্ট করব। থাম্বনেলটা দেখো আমি অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছি। তোমরা থাম্বনেল কি করে বানানো হয় এই চ্যানেলে আমি অলরেডি একটা আপলোড করেছি, সেই ভিডিওটা যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নিও। আর এখানে দেখো আমি থাম্বনেল যেটা বানিয়েছি সেটা আমি আমার যে সাইটটা, মানে যে জায়গাটা আমি যে ফোল্ডারটা রেখেছিলাম সেটা আমি মনে করে রেখেছিলাম। আবারও বলছি, যারা পিসি বা ল্যাপটপ থেকে ভিডিও আপলোড করো তারা কিন্তু এই ফোল্ডার মনে রাখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো আমি একটা থাম্বনেল অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছিলাম আমাদের দুজনেরই। তো এই থাম্বনেলটা আমি দিয়ে দিলাম এখানে। এবার দেখো প্লেলিস্ট সিলেক্ট করবে। এখানে আমার কোনো প্লেলিস্ট বানানো নেই, তো তোমরা কি করবে, প্লেলিস্টটা ক্রিয়েট করবে, ঠিক আছে? দেখো নিচে এখানে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলাম, নিচে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করার পর তোমরা নিউ প্লেলিস্টে চলে যাবে। এবার টাইটেল দেবে, প্লেলিস্টের টাইটেল আমার চ্যানেলের নাম যেটা সেটাই আমি লিখছি। দেখো টেক মি টু, ঠিক আছে? টেক মি টু চ্যানেলের নাম আমার, প্রত্যেকটা নামই আমি ছোটো হাতে দিয়েছি। তো টেক মি টু যেভাবে আমি লিখেছি স্পেস দিয়ে সেইভাবেই আমি জাস্ট লিখবো। এরপরে তোমরা ডেসক্রিপশন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবারে মোস্ট ইম্পর্টেন্ট এই ভিজিবিলিটিটাকে কিন্তু পাবলিক রাখবে, ঠিক আছে? ভিজিবিলিটিটাকে পাবলিক রেখে তারপর তোমরা ডান অপশনে ক্লিক করে দেবে। ব্যাস, প্লেলিস্ট ক্রিয়েট করা কমপ্লিট। এইবার দেখো তোমরা নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পাবে শো মোর, ঠিক আছে? এই শো মোর অপশনটায় ক্লিক করবে। আর এই যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো কিন্তু আমি অলরেডি ডিফল্ট করে রেখেছি। সেই ডিফল্ট সেটিংসটা তোমরা কিভাবে করবে, তোমাদের চ্যানেলে কিভাবে পারফেক্ট সেটিংস করবে, এসইও করবে, আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, সেই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো একটা ট্যাগ বলে অপশন পাবে, ট্যাগে চলে যাবে। ট্যাগ অপশানে তোমরা তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলো দেবে। যদি তোমরা ব্লগ ভিডিও আপলোড করো, ভাইরাল ব্লগ, ভাইরাল ভিডিও, ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল, এরকম কিছু ট্যাগ দিয়ে দেবে।
যার যার চ্যানেলে যা ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু ট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। এইবারে এই ট্যাগটা কি করে এসইও করে, সেই এসইওর ভিডিও আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে। আগের চ্যানেলে আমার আপলোড করা আছে অলরেডি, তোমরা যারা আমার আগের ভিউয়ার্স তারা অলরেডি দেখে থাকবে, আর যারা এই নতুন চ্যানেলে নতুন ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স যুক্ত হচ্ছে, আমি সবাইকেই কিন্তু আস্তে আস্তে ভিডিও আপলোড করার চেষ্টা করব। দেখো একই দিনে তো সব ভিডিও আপলোড করা পসিবল হয় না, তো আমি আস্তে আস্তে তোমাদেরকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো টেকমি 2 বলে একটা কিওয়ার্ড দিলাম, এবার দেখো ইউটিউব বলে একটা কিওয়ার্ড দিলাম, মাই ফার্স্ট ব্লগ বলে একটা কিওয়ার্ড দিলাম, তারপর দেখো নিউ ব্লগ বলে একটা কিওয়ার্ড দেবো। তো এই ট্যাগগুলো দেবো আমি, ঠিক আছে। এগুলো ট্যাগ কিওয়ার্ড মানে যা খুশি বলতে পারো, কিওয়ার্ড হিসেবেও কাজ করে, ট্যাগ হিসেবেও কাজ করে। তো যাই হোক, এইগুলোর মাধ্যমে কি হয়, তোমার চ্যানেলটা ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে তোমার ভিডিওটা কি রিলেটেড, ঠিক আছে, তোমার চ্যানেলটা কি রিলেটেড। তো ওই জন্য সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যখন যায় তখন ভিউজটা আর কি ভালো হয়। তো দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার ধরো ইন্টারেস্ট হচ্ছে ব্লগ ভিডিও, তো তুমি কি কখনো রোস্ট ভিডিও দেখবে? বা তোমার ধরো ইন্টারেস্ট হচ্ছে ফানি ক্যাটাগরি ভিডিও, তুমি কি টেক ভিডিও দেখবে? তোমার কাছে টেক ভিডিও যখন আসবে তুমি কিন্তু দেখবে না। তো এই কিওয়ার্ডগুলো দেওয়ার মানে এটাই, যারা কিন্তু টেক ভিডিও খোঁজে, যারা হচ্ছে তোমার ব্লগ ভিডিও খুঁজবে, তাদের কাছে যেন সঠিক ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যায়, এই হচ্ছে কিওয়ার্ডের মানে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। কিওয়ার্ডগুলো দেওয়ার পর এখানে আমি দেখো নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে দেখো যে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। এখানে কমেন্ট অন আছে, এই সেটিংসগুলো আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, তো আমি দেখিয়ে এই চ্যানেলেও আপলোড করার চেষ্টা করব। তো এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো এখানে আমার মনিটাইজেশন বলে একটা অপশান চলে এলো, ঠিক আছে। এখানে দেখো মনিটাইজেশন অপশান চলে এলো। মনিটাইজেশন অপশানে দেখো তোমরা এখানে মনিটাইজেশন অপশানটা সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করার পর তোমরা যদি ভিডিওটা মনিটাইজেশন অন করতে চাও অন করবে, অফ রাখতে চাইলে অফ রেখো, ঠিক আছে। এবার ডান অপশানে আমি ক্লিক করে দিচ্ছি, আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর ডান অপশানে ক্লিক করছি, করার পরে এখানে দেখো তোমার ডিসপ্লে অ্যাডস শো করবে, স্কিপেবল অ্যাড শো করবে, নন স্কিপেবল অ্যাড শো করবে। দুটোতে অলরেডি টিকমার্ক করা থাকবে, লাস্টের দুটো ডিসপ্লে অ্যাডে টিকমার্ক করতে পারবে না তোমরা। এইবারে লোকেশন অফ ভিডিও অ্যাডস, নিচে একটা অপশান আসবে দেখো লোকেশন অফ ভিডিও অ্যাডস। এখানে তোমার চ্যানেলে যদি ভিডিওটা 10 মিনিটের বেশি হয় তবেই কিন্তু বিফোর প্রি রোল অ্যাড, আফটার ভিডিও, পোস্ট রোল অ্যাড, এই অপশানগুলো কিন্তু তোমরা অন করতে পারবে। যেহেতু আমার এই ভিডিওটা 10 মিনিটের কম, তার জন্য কিন্তু আমি জাস্ট মিড রোল অ্যাডটা অন করতে পারবো। তো এখানে তোমরা অপশানটা ক্লিক করার পরে এইখানে দেখো তোমরা কি করবে, এখানে তোমরা তোমাদের ভিডিওর কোন জায়গাটা মানে কোন পোর্শনটা তোমরা একটা দিতে চাও সেই পোর্শনটা তোমরা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। দেখো এই যে জাস্ট ডানটা ধরে তোমরা মুভ করতে পারবে, করে তোমরা জাস্ট যে পোর্শনটা তোমরা ভিডিওটার অ্যাড দিতে চাও সেই পোর্শনটা তোমরা ভিডিওটা অ্যাডটা দিয়ে দিও, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো তোমরা দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা কন্টিনিউ অপশনটা ক্লিক করবে। এখানে দেখো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এই যে অ্যাড অ্যান্ড অ্যাড ব্রেক, এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। অ্যাড অ্যান্ড অ্যাড ব্রেক, হ্যাঁ, এই অপশনটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো কন্টিনিউ অপশন চলে আসবে, কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তোমাদের অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো অলরেডি আমি কিন্তু এটা স্কিপেবল অ্যাড দিয়েছি, দেখো তোমরা দেখতেই পেলে। এবার দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এবারে আমি আবার চলে যাব নেক্সট অপশানে। এবার দেখো তোমাদের বললাম না আরও একটা অপশান শো করবে, তো দেখো অ্যাড সুইটেবিলিটি, এই রিলেটেড ভিডিও আমি অলরেডি একটা করেছি, তোমাদেরকে আমি এই চ্যানেলেও আপলোড করে দেবো। তো এই অ্যাড সুইটেবিলিটিটা কি, এখানে দেখো তোমরা কি অপশান, এখানে তোমরা অনেক অপশান পাবে, এই অপশানগুলো তোমরা পড়ে পড়ে দেখবে। আর তারপরে নিচে একটা অপশান পাবে যেটা হচ্ছে নান অফ দিস না নান অফ অ্যাবাভ, যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখো অ্যাড সুইটেবিলিটি, এখানে তোমরা অনেক পাবে। ইন অ্যাপ্রোপ্রাইট ল্যাঙ্গুয়েজ, এখানে তোমরা ক্লিক করে করে এই জিনিসগুলো সব পড়বে, ঠিক আছে। এগুলো তোমরা ভালো করে পড়বে, পড়ে নেওয়ার পর তারপরে কিন্তু তোমরা নিচে অপশানে ক্লিক করবে তোমাদের ভিডিওটা এই রিলেটেড কি, ঠিক আছে। এখানে দেখো নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ, এই অপশনটা ক্লিক করবে। করার পরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো এখানে একটা রেড মার্ক পড়ে গেছে, এরর সাইন পড়ে গেছে। তো এখানে কি করবে, সাবমিট রেটিংয়ে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই সাবমিট রেটিংয়ে ক্লিক করার পরে তোমরা চলে যাবে আবার নেক্সট অপশানে চলে যাবে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা ভিডিও এলিমেন্টসে চলে যাবে। ভিডিও এলিমেন্টসে তোমরা, আমি এখানে কোনো ভিডিও অ্যাড করবো না, কারণ আমার প্রথম ভিডিও এই চ্যানেলটা আমি আপলোড করছি, সব ভিডিও তো প্রাইভেট করা হয়ে গেছে, তো কোনো ভিডিও নেই। তো এইবার দেখো এখানে চেকস অপশানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে কোনো অপশানই শো করবে না, কারণ অলরেডি আমার ভিডিওটা এখনও আপলোডিং চলছে, দেখতে পাচ্ছ 29 মিনিট লেফট দেখাচ্ছে, তো 32% সবে আপলোড হয়েছে, প্রসেসিং হয়নি এখনও। তো এই পর্যায়ে কিন্তু আমার ভিডিওটা, এখানে দেখো আমি যখন ভিজিবিলিটিতে ক্লিক করলাম তখন কিন্তু আমার অপশানটা আছে কি আনলিস্টেড, এটা কিন্তু অলরেডি আমি আগে থেকেই হচ্ছে আপলোড ডিফল্টে সেভ করে রেখেছিলাম, ঠিক আছে। তো এইটা যখন তোমরা চ্যানেল ওপেন করছো সেটা কিভাবে সেটিং করবে আমি তো এই ভিডিওতে দেখাতে পারলাম না, তোমাদের অন্য একটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখো এবারে দেখো কি করবে তোমরা, আমার ভিডিওটা অলরেডি দেখো 88% আপলোড হয়ে গেছে, 89%, আর জাস্ট 6 মিনিট আছে।
তো দেখো এখানে 98% দেখিয়ে দিয়েছে, বাট 2 মিনিট দেখাচ্ছে লেফট, 99% হয়ে গেছে। এবারে তোমাদের প্রসেসিং হবে। প্রসেসিং কিন্তু দুবার হয়, আমি আবারও বলে দিচ্ছি। যাদের হচ্ছে যারা তোমরা ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে একটা প্রবলেম হয়, সেটা তোমাদের এই ভিডিও শেষে বলছি। তো প্রসেসিং কিন্তু দুবার হয়, একটা হচ্ছে চেক হয় আর একটা হচ্ছে 4K মোডে আপলোড হয় যখন। তো এইবার তোমাদের বলি, যখন তোমাদের চেকসটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে আবার একটা প্রসেসিং তোমরা দেখতে পাবে। তো এই প্রসেসিংটা যদি তোমরা ইগনোর করে বেরিয়ে যাও, সেভ করে দাও, তাহলে তোমাদের চ্যানেলে তখন কিন্তু ভিডিওটা শো হবে না। আফটার প্রসেসিং প্রসেসিং হওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু শো হবে। তাহলে কি হবে, ইউটিউব যখন ইমপ্রেশনটা পাঠিয়ে দিচ্ছে তখন কিন্তু তোমার অডিয়েন্সটা ভিডিওটা দেখতে পাবে না, ভিডিওটা কিন্তু তখন চলবে না, যেহেতু প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, এরকম আমার অনেক অডিয়েন্স রয়েছে। আমি এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে দেখো আপলোড কমপ্লিট, প্রসেসিং উইল বি শর্টলি, তো এই অপশনটা দেখাচ্ছে। তো এবার প্রসেসিংটা শুরু হবে। তো দেখো প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে এখানে চেক অপশনটা, এই চেক অপশনটা তোমাদের টিক মার্ক পড়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো চেক অপশনটা কমপ্লিট হয়ে গেল, টিক মার্ক পড়ে গেল। আবার কিন্তু আমার প্রসেসিং চলছিল। এবার দেখো চেকস কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, এই লেখাটা আসার পর তবেই তোমরা পাবলিক করবে। পাবলিক করার পর তারপর তোমরা পাবলিশে ক্লিক করে দেবে, ব্যাস তোমাদের কাজ শেষ। এইভাবেই কিন্তু এই প্রসেসটা তোমরা যদি ফলো করো তোমাদের চ্যানেলে পারফেক্ট ওয়েতে তোমরা ভিডিও আপলোড করতে পারবে। তো একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে কি কাজ শেষ হয়ে যায়? না। এইবারে আমাদের চ্যানেলটা কিভাবে আমরা এসইও করব সেটা আমাদের জানতে হবে। চ্যানেল এসইও কিভাবে করে, তো চলো এবারে দেখে নিই নেক্সট ভিডিওতে। তো দেখো বন্ধুরা, আমরা তো কম বেশি ভিডিও আপলোড করেই থাকি, কিন্তু সেই ভিডিওটা পারফেক্টভাবে আপলোড কজন করি? এবারে তোমরা বলবে দিদি আমি তো ভিডিও এডিট করি ঠিকঠাক, থাম্বনেল ক্রিয়েট করি, থাম্বনেল ক্রিয়েট করার পরেও আমার ভিডিওতে ভিউজ আসছে না, ভালোভাবে এডিট করছি, ভালোভাবে এই ভিডিওতে ক্লিকবিট ইউজ করছি, তাও আমার ভিডিওতে ভিউজ আসছে না, এটা কেন আসছে না? তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে পারফেক্টভাবে এসইও করো না। এসইওটা কি? এসইও মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটার মানে তোমরা অনেকটাই বুঝে গেছো যারা একটু নলেজ আছে ইউটিউবের ব্যাপারে। দেখো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি সার্চের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওটাতে ভিউজ আনতে হবে। ঠিক আছে, তো এই এসইও করলে আমাদের চ্যানেলে কি কি বেনিফিট হয় সেটা তোমাদেরকে প্রথমে বলি। দেখো আমরা যে কিওয়ার্ডগুলো দিই, যেমন ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমার ভিডিও তোমরা কেউ সার্চ করো হাউ টু এডিট ভিডিও, বা হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, বা হাউ টু এডিট ইউটিউব ভিডিও ফর পিসি, বা হাউ টু এডিট ইউটিউব ভিডিও ইন শর্ট। ঠিক আছে, তো এই যে তোমরা লিখে সার্চ করছো বা তোমার অডিয়েন্স লিখে যখন সার্চ করবে তোমার ভিডিওটা যেন শো হয় তাদের কাছে। ঠিক আছে, তো এবার সেটা কি করে শো হবে আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তার আগে তোমাদেরকে বলি, দেখো বন্ধুরা, যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে। ক্রোম ব্রাউজারের মাধ্যমে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু পারফেক্টভাবে ভিডিও শুরুতেই কিন্তু তোমাদের চ্যানেলটা এসইও করতে পারবে বা তোমাদের ভিডিওটা এসইও করতে পারবে। ঠিক আছে, তো সেটা কিভাবে করবে আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো দেখো বন্ধুরা, ডিরেক্ট আমি চলে এসেছি ল্যাপটপ স্ক্রিনে। ঠিক আছে, তো এখানে আমি ডিরেক্ট চলে এসেছি ইউটিউব স্টুডিওতে। তোমরা তোমাদের ফোনের ইউটিউব স্টুডিও ওপেন করে নিও, আর যদি বুঝতে না পারো তাহলে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিও। ঠিক আছে, এবার দেখো আমি চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে। ঠিক আছে, তো কন্টেন্ট অপশানে যাওয়ার পরে আমি এখানে দেখো একটা ভিডিও ওপেন করছি, যেখানে দেখো আমি পারফেক্টভাবে এসইও করেছি ভিডিওটায়। ঠিক আছে, তো দেখো এখানে আমি এই ভিডিওটা ক্লিক করছি, এই ভিডিওটা অ্যানালিটিক্স অপশনে চলে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যানালিটিক্স অপশনে চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে, দেখো এই ভিডিওটা আমার 3200 ভিউজ অলমোস্ট কিন্তু হতে যায়। ঠিক আছে, আর এখানে দেখো 225 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি, সাবস্ক্রাইবার 62টা পেয়ে গেছি। এখানে দেখো রিচ অপশনে তোমাদের ক্লিক করে জাস্ট দেখাচ্ছি যে আমার এই ভিডিওটা কোথা থেকে অডিয়েন্স দেখেছে, আর ইমপ্রেশন দিয়েছে 51,000 সামথিং মতন। তো এখানে দেখো ব্রাউজ ফিচার্স থেকে দেখেছে, আদার্স ইউটিউব ফিচার্স থেকে দেখেছে, ইউটিউব সার্চ থেকেও দেখেছে। ঠিক আছে, ইউটিউব সার্চ করেও কিন্তু আমার ভিডিওটা পেয়েছে। তো এটার বেনিফিটটা কি, তোমাদের এসইওর বেনিফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে তোমাদেরকে বললি যে এই যে এখানে পিপল যে সার্চ করেছে সাজেস্টেড ভিডিও, এই যে দেখো ইনশর্ট ভিডিও এডিটর, তো আমি পারফেক্টভাবে এসইও করেছি বলে তবেই কিন্তু আমার এই ভিডিওগুলো তলায় কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করেছে। দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে লেখাই আছে। তো এবার তোমাদেরকে জাস্ট একটু দেখাই ওপরে এখানে ক্লিক করে। তো দেখো ইউটিউব সার্চটা কোন কিওয়ার্ডগুলো সার্চ করে অডিয়েন্স আমার ভিডিওগুলো পেয়েছে। দেখো ইনশর্ট ভিডিও এডিটর বলে সার্চ করেছে, আমার ভিডিও পেয়েছে। ইনশর্ট বলে সার্চ করেছে, পেয়েছে। ইনশর্টস ভিডিও এডিটিং বলে সার্চ করেছে, পেয়েছে। এডিটিং অ্যাপ বলে সার্চ করেছে, আমার ভিডিও পেয়েছে। তো জাস্ট কিভাবে পেয়েছে তোমাদের জাস্ট দেখিয়ে দিই। দেখো এখানে দেখো আমি ইউটিউবে ক্লিক করছি, ক্লিক করার পর আমি জাস্ট এখানে ভিডিওটা সার্চ করব। ঠিক আছে, ইনশর্ট চলো আমি এখানে লিখছি ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে। ঠিক আছে, ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে।
দেখো ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে সার্চ করতেই কিন্তু অলরেডি এখানে আমার ভিডিওটা শো করছে। দেখো যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই ভিডিওটা এখন দেখো এখানে কিন্তু শো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তোমরা এখানে নিজে প্রুফ দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওটা শো করছে। তো এইভাবেই কিন্তু সার্চ করে আমার ভিডিওটা পাচ্ছে। কিভাবে পাচ্ছে সেটা এবার তোমাদের দেখাই। এখানে জাস্ট ক্লিক করে এখানে ডিটেলস অপশানে ক্লিক করছি। ঠিক আছে, তোমরা পেন আইকনে ক্লিক করবে ব্যাক করে যদি ফোন থেকে দেখো। ঠিক আছে, তো প্রথমে আমি দেখো একটা টাইটেল দিয়েছি। ঠিক আছে, যখন আমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি তো সেম ইন্টারফেসটা আমার এরকম থাকে। তো এখানে প্রথম আমি কি করেছি, একটা টাইটেল দিয়েছি হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব। তারপর দেখো ইনশট থেকে কিভাবে খুব সহজে ভিডিও এডিট করবে। ঠিক আছে, এই দুটো কিওয়ার্ড দিয়েছি আমি এখানে টাইটেলে। তারপর দেখো সেম যে টাইটেলটা দিয়েছি সেটাই কিন্তু ডেসক্রিপশানে পেস্ট করে দিয়েছি। এটা কিন্তু তোমরা করো না, ডেসক্রিপশন মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ফলো করো না। ডেসক্রিপশনে দেখো আমি কিন্তু সেম টাইটেলটা পেস্ট করে দিয়েছি। ওকে, তো এইবারে দেখো আমি কি লিখেছি, টুডে ইউ উইল গেট হাউ টু ক্রিয়েট অ্যান্ড এডিট ইউটিউব ভিডিওস ইন ইজিয়েস্ট ওয়ে। ডু ইউ ওয়ান্ট টু নো হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব ইন মোবাইল 2023 or how I edit my YouTube videos in mobile? এইবারে তোমরা বলবে দিদি আমরা তো ইংলিশটা অতটা ভালো করে জানি না, তো আমরা কিভাবে এই ডেসক্রিপশনটা লিখবো? এই যে তুমি লিখেছো এখানে, তো আমাদের ভিডিওর জন্য আমরা কিভাবে ডেসক্রিপশনটা লিখবো? কোনো চাপ নেই, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ফলো করতে করতে যাও, তাহলে বুঝতে পারবে। একটার পর একটা, একটার উপর একটা যদি চাপিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না। তো আমি এখানে একটা ট্যাব নিয়ে নিলাম, নিউ ট্যাব ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমরা গুগলে সার্চ করবে কি চ্যাট জিপিটি। দেখো এখানে চ্যাট জিপিটি বলে সার্চ করলাম। ঠিক আছে, চ্যাট জিপিটি বলে সার্চ করার পর এখানে প্রথম যে অপশানটা আসবে চলে যাবে ক্লিক করলে। ওকে, চ্যাট জিপিটি ক্লিক করার পর এখানে লগ ইন অপশান আসবে, তোমরা একটু লগ ইন করে নেবে। এটা দেখো এখানে আমি লগ ইনে ক্লিক করলাম। এখানে দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে তোমরা এটাকে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এখানে লিখবে হাউ, আমি যেটা এসইও করছিলাম সেটাই লিখবো, হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব। ভিডিওটা একটু বড় হবে, মন দিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে আশা করছি। তো দেখো এখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে আমি যখনই লিখলাম হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, এখানে দেখো আমাকে পুরো একটা লম্বা লিস্ট দিয়ে দিল। ঠিক আছে, তো এখান থেকে আমাদের জাস্ট জিনিসগুলো নিতে হবে। দেখো তো জাস্ট সিম্পল এই কটা লাইনই তুমি জাস্ট তুলবে, এখান থেকে কপি করবে, জাস্ট কপি করবে, করার পরে জাস্ট এখানটায় পেস্ট করে দেবে। জাস্ট এখানটায় এই যে ডেসক্রিপশন এখানটায় পেস্ট করে দেবে। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু গুগল থেকে খুলতে পারবে, খুলে নর্মাল সিম্পলভাবে কিন্তু কপি করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক এখানে কপি করে পেস্ট করে দেবে। এখানে দেখো জাস্ট এখানে ক্লিক করছি, আমি এন্টার দিচ্ছি, দিয়ে এখানটা পেস্ট করে দিলাম। ব্যাস এইটুকুনি আমার লেখা কমপ্লিট। এইবার দেখো এখানে কি করবো, এখানে দেখো আরো একটা জিনিস দিয়েছি, হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব বেসিক অ্যান্ড ইজিয়েস্ট ভিডিও এডিটিং মেথড ফর বিগিনার্স। তো এই জায়গাটা আমি কোথা থেকে পেয়েছি, আবার দেখো ইনশর্ট ভিডিও এডিটিং ইন হিন্দি, এই যে কিওয়ার্ডগুলো এগুলো কোথা থেকে পেয়েছি। তো ডিরেক্ট চলে যাচ্ছি আমি ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে জাস্ট সিম্পল আমি লিখবো, দেখো হাউ টু লিখতে এডিট ফর ভিডিওস ফর ইউটিউব, হাউ টু ভিডিও এডিটস ফর ইউটিউব। তো এখানে আমি জাস্ট এটাকে লিখে এখানে তোমরা দেখবে লাস্ট 1 মান্থ অর 3 উইক, দেখো 3 উইক আগে দেখো ইনশর্টে কে ভিডিও এডিট করেছে। তো এখানে দেখো তোমরা একটা জিনিস দেখতে পাবে, তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব বেসিক অ্যান্ড ইজিয়েস্ট ভিডিও এডিটিং মেথড ফর বিগিনার্স। তো এখানে দেখো সেম টাইটেলটা এখানে এটা দিয়েছে। ঠিক আছে, এই বেসিক অ্যান্ড ইজিয়েস্ট ভিডিও এডিটিং মেথড ফর বিগিনার্স, তো এই টাইটেলটাই কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো 3 ইয়ার্স আগে ছেড়েছে 3.9 মিলিয়ন ভিউজ, ডিজিটাল রাজ চ্যানেল। তো এরপর দেখো আরও কিছু চ্যানেল তোমরা দেখতে পাবে, ফাইনালি ইউটিউব ক্রিয়েট অ্যাপ লঞ্চ, তো এইটাও কিন্তু র্যাঙ্ক করছে। এই ভিডিওটা, এই টাইটেলটাও তোমরা দিতে পারো, মানে 4-5টা ভিডিও তোমরা এখান থেকে জাস্ট চুজ করবে, করে ওই টাইটেলগুলো তোমরা ডেসক্রিপশনে পেস্ট করবে, তাহলে কি ওই ভিডিওগুলো তলে সাজেস্টিং ভিডিওতে তোমার ভিডিওটা চলে যাবে। ঠিক আছে, এইবারে আসি মেন এসইও। ওকে, এইবারে আসি মেন এসইওতে।
দেখো এখানে একটা লিখবে ইউর কোয়ারিজ বলে ইউটিউবে মেন তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওটা কি সেটা আগে বোঝো। এসইও হচ্ছে তোমরা যে বলে, মানে ধরো তুমি একটা ভিডিও সার্চ করছো, তুমি কি বলে সার্চ করবে, যে হাউ টু এডিট ভিডিও ফর ইউটিউব। তুমি যদি একটু তোমার নলেজ থাকে ইউটিউবের ব্যাপারে, বা তুমি যদি একটু ইংলিশের উপর নলেজ থাকে, তুমি ধরো একদম কিচ্ছু জানো না ইউটিউব সম্পর্কে, বা তুমি ফোনের মধ্যে কিছু বলতে পারো না, তুমি জাস্ট মাইকটা অন করো, করে জাস্ট বলো ভিডিও এডিট কিভাবে করব। সেম তোমার মনে কিভাবে তুমি খুঁজবে একটা ভিডিও, সেম যেভাবে তুমি খুঁজতে চাইছো সেই জাস্ট লেখাগুলো তোমাকে এখানে লিখতে হবে। দেখো আমি এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছি, মোবাইল ভিডিও এডিটিং, শর্ট ভিডিও আপলোড করার নিয়ম, ভিডিও এডিটিং ফর বিগিনার্স, ভিডিও আপলোড, ইন শর্ট মে ভিডিও এডিটিং कैसे करें, মানে যে যা বলেই সার্চ করুক তোমার ভিডিওটা যেন চলে আসে। এবারে এই যে কিওয়ার্ডগুলো তুমি পাবে কি করে, ঠিক আছে, তো সেটাও আমি সেম প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যখনই তুমি লিখবে হাউ টু এডিট ভিডিওস, এখানে দেখো কতগুলো কিওয়ার্ড চলে এলো, মানে এই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ বেশি হয়, এই কিওয়ার্ডে সার্চ বেশি হয়। হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, হাউ টু এডিট ভিডিও ফর ইউটিউব ইন মোবাইল। তো এইগুলো সিম্পল তোমরা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু তোমাদের ভিডিওটার মধ্যে এখানে জাস্ট লিখবে, বা তোমরা কপি করে পেস্টও করে দিতে পারো, অ্যাজ ইউর চয়েস, ঠিক আছে। তো এইবারে তোমরা কি করবে, দেখো এখানে আমি নিচের দিকে একটু চলে যাচ্ছি, এখানে তোমরা একটু হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে। এখানে দেখো কতগুলো আমি কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে, যা কিওয়ার্ড থাকে দেখো, বাংলা ইংলিশ হিন্দি সব কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে মাই অডিয়েন্স সার্চ, এই মাই অডিয়েন্স সার্চটা কোথা থেকে এলো, মাই অডিয়েন্স সার্চটা তোমাদের দেখিয়েছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, মানে প্রথম একদম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, তোমরা যারা স্কিপ করে গেছো পার্টটা প্রথম থেকে আবার দেখে নাও, যে ওখানে দেখবে যে মাই অডিয়েন্স সার্চ, মানে ইওর অডিয়েন্স সার্চ বা সার্চ কিওয়ার্ড অপটিমাইজেশন এরকম কিছু একটা এসেছিল। তো সেখান থেকে দেখো ইনশর্ট দিয়ে কীভাবে ভিডিও এডিট করে, ইনশর্ট ভিডিও এডিটর এরকম কিছু আমি দিয়ে দিয়েছি। এইবার দেখো হ্যাশট্যাগ দিয়েছি টেক উইথ মি ইনশর্ট ভিডিও এডিটর, মানে ভিডিও রিলেটেড তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। তুমি ধরো ভিডিও আপলোড করছো থাম্বনেল রিলেটেড, বা তুমি ভিডিও আপলোড করছো ব্লগ রিলেটেড, তুমি যদি এখন দিয়ে দাও যে ব্লগ ভিডিও হ্যাশট্যাগ না দিয়ে তুমি যদি ইনশর্ট ভিডিওর হ্যাশট্যাগ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার ভিডিওটা সার্চ করে কেউ দেখবে না, ঠিক আছে। তো এবার দেখো ইনশর্ট ভিডিও এডিটর, হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব। তারপর দেখো একটা চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, যে চ্যানেল তুমি ফলো করো, বা কোনো বড় চ্যানেলে তুমি নাম দিতে পারো, তিয়াসিক্স, ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি। এইবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এখানে থাম্বনেলটা তোমরা দিয়ে দেবে। থাম্বনেল আমি তো দিয়েই দিয়েছি, যেখানে তোমরা গুগল ক্রোম থেকে যখন ভিডিও আপলোড করবে এই প্রসেসগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আসবে, ঠিক আছে, এই অপশানগুলো। এইবারে দেখো তোমাদের কি করতে হবে, এখানে দেখো তোমরা ট্যাগের অপশান পাবে। এই যে এই ট্যাগগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যখন তোমরা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করছো তখন কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কিন্তু দিয়ে দিতে পারবে। আর যদি তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করো, তাহলে তোমরা ভিডিও আপলোডের পরে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে এই কিওয়ার্ডগুলো বা এই হ্যাশট্যাগুলো তোমরা দিতে পারবে। যেমন দেখো আমি এখানে দিয়েছি অল গ্রো, হাউ টু ক্রিয়েট ইউটিউব শর্ট, তারপর দেখো হাউ টু এডিট ভিডিও, তারপর দেখো হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব, ইনশর্ট মে ভিডিও এডিটিং कैसे करें, इनशॉट स्लो मोशन, इनशॉट ভিডিও এডিটিং অ্যাপ, ইনশর্ট ভিডিও এডিটর, মনোজ দে মোবাইল ভিডিও এডিটিং। তো এই কিওয়ার্ডগুলো বা তোমরা হ্যাশট্যাগও বলতে পারো, তো এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা কি করবে, তোমাদের ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরি যদি তোমাদের ব্লগ ভিডিও হয় তাহলে তোমরা পিপল অ্যান্ড ব্লগ করো, যদি তোমরা রোস্ট ভিডিও বা তোমরা কোনো ফানি ভিডিও করে থাকো তাহলে তোমরা কমেডি আর এন্টারটেনমেন্ট করতে পারো। আর যদি তোমরা টেক ভিডিও চ্যানেল তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো, অর আইদার তোমরা এডুকেশন করতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউর চয়েস। তো এখানে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, আমি এটা সেভ করব না। তো এইভাবেই তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা পারফেক্টভাবে এসইও করতে পারবে, ঠিক আছে। তো একটা ইউটিউব চ্যানেলে যে নলেজগুলো থাকা দরকার তোমার মধ্যে, তো সেগুলো আমি কিছুটা ক্লিপ তো তোমাদের দেখিয়ে দিলাম, অনেক কটাই ভিডিও তোমাদের শো করলাম। তো এইবারে চলো, আমাদের তো ভিডিও আপলোড করা হলো, সব কিছু চ্যানেল এসইও করা হলো, এইবারে আমরা কি করে চ্যানেল মনিটাইজ করব সেটা দেখিনি। আর 500 সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ করলে লাভ না ক্ষতি সেটাও এই ভিডিওতে ডিসকাস করে দেবো। তো চলো, তো যাই হোক, দেখো এখানটা আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে দেখো রিভিউ বেস্ট টার্মস, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম, স্টার্ট অপশানে ক্লিক করলাম। এবার এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো তোমাদের পড়তে হবে। পড়ার পরে এখানে দেখো নিচে একদম নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখো এই রাইট অপশানটা আছে, আই অ্যাকসেপ্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, এখানটায় ক্লিক করে দেবে, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে নাম্বার 2তে কি আছে দেখো, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, ঠিক আছে। তো এখানটা আমি স্টার্ট অপশানে ক্লিক করলাম।
স্টার্ট অপশানে ক্লিক করার পরে তারপরে এখানে আমি দেখবে যে ইয়েস, এখানে তোমাকে 3টে অপশন দেবে, ঠিক আছে। ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তোমার যদি চ্যানেল মানে অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা থাকে তাহলে তুমি এই অপশনটা ক্লিক করবে। তারপরে দেখো এখানে আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, তারপরে আই ডোন্ট নো। তো আমি এখানটা আমার এখনো পর্যন্ত কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা নেই, তো আমি এই অপশনটা ক্লিক করব, ঠিক আছে। নো আই নিড টু ক্রিয়েট, ঠিক আছে। এবার দেখো নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো আমার একটু সময় নিচ্ছে। এরপরে দেখো একটা পেজ ওপেন হয়ে গেল, ঠিক আছে। একটা ইন্টারফেস এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে যে অ্যাকাউন্টটা দিয়ে তোমার ইউটিউব চ্যানেল খোলা আছে সেই অ্যাকাউন্টটাতেও তুমি করতে পারো, আবার অ্যানাদার জিমেল অ্যাকাউন্ট খুলেও কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো আমি যে অ্যাকাউন্টে আমার ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্টটা থেকে আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি ফার্স্ট অপশনটা ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে আমার একটা ইন্টারফেস চলে এলো, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে আমার ওয়েবসাইটটা কিন্তু অলরেডি এখানটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এই বক্সটা দেখো আমার ইউটিউবের লিঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো দুটো অপশন আছে, গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এখানে আমি ফার্স্ট অপশনটা ক্লিক করে দিলাম, ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, ঠিক আছে। এরপরে দেখো সিলেক্ট ইউর কান্ট্রি, তো তোমরা তোমাদের যে কান্ট্রিতে তোমরা থাকো, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, তোমাদের যে যার কান্ট্রি তারা সেই কান্ট্রিটা এখান থেকে চুজ করে নেবে। এবার দেখো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে এখানে এই চেকমার্কটা টিক করে দেবে। এবার দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে আরেকটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখো একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এবার দেখো আমাদের এখানটা কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেটা কি তোমাদের দেখাই। দেখো এখানে দেখো অ্যাকাউন্ট টাইপটা তোমরা ইন্ডিভিজুয়াল রাখবে, এখানে তোমার নামটা দেবে, অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস লাইন আছে, অ্যাড্রেস লাইন 2 আছে, সিটি দেবে, পোস্টাল কোড দেবে, স্টেট দেবে, ফোন নাম্বার দেবে, ঠিক আছে। তারপর সাবমিটে ক্লিক করবে। তো এখানে দেখো আমি সব ক্রাইটেরিয়া ফিল আপ করে দিয়েছি। এখানে কিন্তু তোমরা অ্যাড্রেসটা কিন্তু খুব ভালোভাবে দেবে, তোমরা কিন্তু অ্যাড্রেসটা তোমাদের আইডি প্রুফের সাথে কিন্তু মিলিয়ে তোমরা কিন্তু দেবে। অ্যাড্রেস বলো, তোমাদের নাম বলো, প্রত্যেকটা কিন্তু আইডি প্রুফের সাথে মিলিয়ে তারপর দেবে, ঠিক আছে। এবার এখানটা দেখো একটা পোস্টাল কোড বলে আছে, ঠিক আছে। এই পোস্টাল কোডটা কি? এই পোস্টাল কোডটা হচ্ছে তোমাদের যে যার পিন কোড, ঠিক আছে। তোমাদের অ্যাড্রেসের যে যার পিন কোড আছে সেই পিন কোডটাই কিন্তু পোস্টাল কোড, ঠিক আছে। তারপর এখানে দেখো ফোন নাম্বার অপশনাল বলে অপশন আছে, কিন্তু তোমরা তোমাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবে। যখন তোমাকে গুগল অ্যাডসেন্স চিঠিটা পাঠাবে তখন কিন্তু তোমার এই ফোন নাম্বারটা দরকার, ঠিক আছে। তো এরপর দেখো এখানে যে সাবমিট বলে যে অপশনটা আছে, এই সাবমিট অপশনটা আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। সাবমিট অপশনটা আমি ক্লিক করলাম। এরপর দেখো একটু বাবলিং হচ্ছে, আবার কিন্তু একটা নতুন ইন্টারফেস আমার এখানে খুলে যাবে। কি ইন্টারফেস খুলবে সেটা আমি এখনো পর্যন্ত জানি না। দেখো রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব, উই আর রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব ওয়্যার ইউ ক্যান কন্টিনিউ ইউর সেট আপ অ্যান্ড স্টার্ট। পড়তেই দিল না, চলে গেল। যাই হোক, আবার আরেকটা ইন্টারফেস ওপেন হচ্ছে, দেখি। তো দেখো আবার কিন্তু আমার ওই সেম মনিটাইজেশন অপশনটাই চলে এলো। এখানটা দেখো ইন প্রোগ্রেস বলে অপশনটা এসছে। এবার কিন্তু এখানে ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ বিগিন ক্রিয়েট অর অ্যাসোসিয়েট, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস usually takes several days but in some cases it can take 2 or 3 weeks। মানে তোমার এটা প্রসেসিং হতে 1 মাসের সময় লাগতে পারে, আবার কারোর কিন্তু 48 ঘন্টা বা 72 ঘন্টাতে হয়ে যেতে পারে। এবারে যার যার চ্যানেলের উপর ডিপেন্ড করছে। তারপর এটা যখন রিভিউ হয়ে যাবে তারপর তোমার 3 নম্বর অপশনটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর অপশনটা কি আছে? গেট রিভিউ। তখন ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটা ভেরিফাই করবে, রিভিউ করবে, মানে কোন ভিডিওটা থেকে বা কি ভিডিও আপলোড করে তুমি তোমার মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছো। তোমার লেটেস্ট ভিডিওটা দেখবে, তোমার রিসেন্ট কি ভিডিও আপলোড করেছো, কোন কোন ভিডিও তোমার চ্যানেলে তোমার আপলোড করা থাকে, রিইউজ কন্টেন্ট ইউজ করেছো কি, মিক্স ক্যাটাগরি কন্টেন্ট ইউজ করেছো কি। তো এই জিনিসগুলো কিন্তু ইউটিউব কিন্তু চেক করবে, রিভিউ করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি কিন্তু নেক্সট ডে শ্যুট করছি, ঠিক আছে। তো তোমাদেরকে ডেটটা দেখিয়ে দিই। দেখো এখানে হচ্ছে 8 তারিখ আর 2023, আজকে শুক্রবার, এখন বাজে 9:42, রাত 9:42 আমি এখন ভিডিওটা শ্যুট করছি। যেটা হচ্ছে আমি আগের ভিডিওটা আমি তোমাদের টাইমিং দেখাতে পারিনি, বাট আমার কিন্তু ফোনে রয়েছে, ফোনের টাইমিংটা আমি তোমাদের শো করে দেবো, ঠিক আছে। এখানে পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই ভিডিওটা আমি কিন্তু নেক্সট ডে শ্যুট করছি। তো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কিন্তু ওখানটা অলরেডি কিন্তু ওটা রিভিউ করতে টাইম দিয়েছিল 2 or 3 উইক, কিন্তু না, আমার কিন্তু এখানে অলরেডি দেখো এখানে একটা এসছে, অ্যাপ্রুভাল SMS এসছে, যেটা হচ্ছে মেলে পাঠিয়েছে, সেটা হচ্ছে 1:42 PM, মানে আজকে দুপুর 1টার সময় আমার কিন্তু মেলটা এসে গিয়েছিল, ঠিক আছে। তো মেলটা কি এসছে তোমাদের দেখাই। দেখো ইউ হ্যাভ বিন
এখানে তোমার চ্যানেলের নাম দেখাবে, চ্যানেলের নামটা আমি ব্লার করে দিলাম আবারও। তো কংগ্রেটস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্ট ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এখানে আমাকে এরকম একটা মেল পাঠিয়েছে, যেটা হচ্ছে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আছে। তো অলরেডি আমার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সব ফুলফিল হয়ে গেল, আমার রিভিউ কমপ্লিট হয়ে গেল। এইবারে তোমাকে সেট করতে হবে হচ্ছে তোমার চ্যানেলের যে মানে এই যে 500টা সাবস্ক্রাইবার দিয়ে তুমি যে চ্যানেলটা মনিটাইজ করেছো। এবার আমি ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে, তোমাদের দেখালে তবে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু আমার কিছু এরকম ইন্টারফেস ওপেন হয়েছে, ঠিক আছে। এই যে আর্ন অপশনটা আমি ক্লিক করেছি, করার পর আমার কিন্তু প্রথমে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে কি আছে দেখো, ইউ আর আ ইউটিউব পার্টনার। তো এখান থেকে তুমি কি কি ইউজ করতে পারবে, কোন কোন অপশনের মাধ্যমে তুমি রেভিনিউ জেনারেট করতে পারবে, বা তুমি কোন কোন অপশনের মাধ্যমে তুমি আর্নিং করতে পারবে। এখানে দেখো মেম্বারশিপ অ্যান্ড সুপার, ঠিক আছে। তো মেম্বারশিপে আমি ক্লিক করলাম। এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটা সেট করে রেখেছি, যেটা হচ্ছে দেখো এখানে প্রথমেই আসবে হচ্ছে এস্টিমেট রেভিনিউ, মানে তোমার চ্যানেলের জয়েন অপশনটা থেকে, মানে দেখো টোটাল মেম্বার, তোমার যে কজন মেম্বার জয়েন করবে সেই জয়েন থেকে তোমার কিন্তু এখানে রেভিনিউটা জেনারেট হবে, ঠিক আছে। সেটা এবার কিভাবে হবে দেখো, তুমি এখানটা কিছু লেভেল সেট করবে। দেখো মেম্বারশিপ লেভেল, তো মেম্বারশিপ লেভেল আমি মিনিমাম রেখেছি হচ্ছে 29 টাকা, মানে পার মান্থ যদি 29 টাকা দিয়ে আমার চ্যানেলে কেউ জয়েন করে তাহলে সে কি কি বেনিফিট পাবে। দেখো আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, কানেক্টিং অন সোশ্যাল মিডিয়া, এক্সক্লুসিভ মেম্বার্স অনলি ভিডিও, মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম, ঠিক আছে। তো এখানে এই অপশনগুলো পাবে তারা। এবার দেখো আমি এখানে আরও একটা এডিট করে রেখেছি, প্লিজ জয়েন বলে একটা করেছি, যেটা হচ্ছে 59 টাকা দিয়ে যদি কেউ আমার চ্যানেলে জয়েন করে তাহলে তারা কি কি পাবে, ইনক্লুড স্পার্কস ফ্রম প্রিভিয়াস লেভেল, ফটোস অ্যান্ড স্ট্যাটাস আপডেটস, প্রায়োরিটি রিপ্লাই টু কমেন্টস, ঠিক আছে। মানে কি তাদের কমেন্টগুলো হচ্ছে হাইলাইট হবে, সেই কমেন্টগুলো আমি নোটিস করবো, করার পর আমি তাদের রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে। তো এবার দেখো নেক্সট হাইয়েস্ট একটা অপশন আছে কি 3999 টাকা, মানে 4000 টাকা দিয়ে কেউ যদি আমার চ্যানেলে জয়েন করে তাহলে কি হবে, ইনক্লুড স্পার্ক ফ্রম প্রিভিয়াস লেভেলস, আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিও, মানে তার কাছে ভিডিওটা সবার ফার্স্ট যাবে, ঠিক আছে। সবার ফার্স্ট ইউটিউব কিন্তু তার চ্যানেলের পেজে, হোম পেজে কিন্তু ইউটিউব তার ভিডিও, মানে আমার ভিডিওটা তার চ্যানেলে সব থেকে বেশি তাড়াতাড়ি শো করবে, ঠিক আছে। তো এই আমি ক্রাইটেরিয়াগুলো এখানে রেখে দিচ্ছি। তো আমার অডিয়েন্সগুলো সব থেকে কমে মানে 29 টাকা দিয়ে আমার চ্যানেলে জয়েন করতে পারবে। এইবার সামথিং ধরো তোমার চ্যানেলে ধরো 500টা সাবস্ক্রাইবার মধ্যে আমি ধরছি 100টা সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে ধরো 30 টাকা দিয়ে যদি তোমার চ্যানেলে জয়েন করে, তাহলে মান্থলি ওকে 30 টাকায় পে করতে হবে। তাহলে মান্থলি 30 টাকা করে যদি 100 জন পে করে তাহলে কিন্তু তোমার চ্যানেলে অলরেডি পার মান্থ 3000 টাকা তুমি আর্ন করতে পারছো। বেসিক্যালি এরকম কেউ করে না, যদি করে থাকে তাহলে তো তোমার নসিব ভালো। তো যাই হোক দেখো এখানে এই অপশনটা আমরা চলে গেলাম। তো এইবার আমাদের নেক্সট অপশন আছে সুপারসের মাধ্যমে তুমি দেখো কি করবে, ওই যে সুপার থ্যাঙ্কস বলে একটা অপশন আছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি, যারা যারা এই ভিডিওটা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে, তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো সি অ্যানালিটিক্সে ক্লিক করলাম। সি অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এখানে দেখো আর্ন এস্টিমেট রেভিনিউ, ঠিক আছে। এই এস্টিমেট রেভিনিউটা দেখো তোমার চ্যানেলে লাস্ট 28 দিন, লাস্ট 7 দিন, লাস্ট 90 ডেজ, এখানে তোমরা ডিটেলসে এখানে একটা ডাটা পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পে করবে, মানে ধরো তুমি তোমার ভিডিওটা দেখে কারোর ভালো লাগলো বা তোমার ভিডিওটাতে দেখে সে কিছু পে করতে চায়, তাহলে সেই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, মানে ভিডিও চলে তখন কিন্তু সুপার থ্যাঙ্কস বলে নিচে একটা অপশন থাকে, দেখবে লাইক শেয়ার, তার পাশে দেখবে সুপার থ্যাঙ্কস বলে অপশন থাকে। তো ওই সুপার থ্যাঙ্কসে ক্লিক করলে তোমার অডিয়েন্স তোমাকে পে করতে পারবে। তো এই অপশনের মাধ্যমে তুমি কিন্তু তোমার চ্যানেলটা আর্ন করতে পারবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটাও কেউ করে না। তোমাদের প্রায় অনেকেরই কোয়েশ্চেন ছিল যে 500টা সাবস্ক্রাইবারের চ্যানেল যদি মনিটাইজ করা হয় তারপরেও কি আবার চ্যানেল মনিটাইজ করতে হবে, বা তারপরেও কি আবার কোনো প্রসিডিউর আছে যে প্রসেসগুলো আমাদের ফুলফিল করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো 500টা সাবস্ক্রাইবার বা 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমরা যারা তোমাদের চ্যানেলে মনিটাইজ করছো, তারপরে যখন তোমাদের 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা কি করবে, মানে তার পরের স্টেপটা কি হতে চলেছে, ঠিক আছে। তারপর কি আবার তোমাদের চ্যানেল মনিটাইজ করতে হবে না ওই মনিটাইজ করার পরেই তোমাদের চ্যানেলটাতে আর্ন করতে তোমরা শুরু করে দেবে। তো আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। আর তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিলে দিদি 500টা সাবস্ক্রাইবারে তো চ্যানেল মনিটাইজ করে নিলাম, বা অনেকেই আছো 3 মিলিয়ন শর্টস ভিউজের চ্যানেল মনিটাইজ করে নিয়েছো, তারপরের প্রসিডিউরটা কি হবে তোমরা জানো না, ইভেন আমারও জানা ছিল না যে তারপরের প্রসিডিউরটা কি হবে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমি ফুল ডিটেলসে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের হেল্প হয়ে যাবে। দেখো আমি ডিরেক্ট চলে এলাম ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে এখানে দেখো আর্ন অপশনে চলে এলাম, ঠিক আছে। এই আর্ন অপশনে চলে আসার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 1006টা সাবস্ক্রাইবার আমার বর্তমানে রয়েছে, আর এখান থেকে কিন্তু আমার কোনো আর্নিং হয়নি। বর্তমানে আমার যে চ্যানেলটা মনিটাইজ হয়েছিল এখান থেকে কিন্তু কোনো আর্নিং হয়নি। এইবার দেখো এখানে তোমরা একটা দেখতে পাবে ইউ হ্যাভ আনলকড নিউ ওয়েজ টু আর্ন, ঠিক আছে। এবার এখানটা গেট স্টার্টে তোমরা ক্লিক করবে। তো আমি জাস্ট তোমাদের ওপরে স্ক্রল করে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো অপশান জাস্ট দিচ্ছে না।
তো দেখো এরপর আমি গেট স্টার্ট অপশানে ক্লিক করলাম। গেট স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো আমার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল। ঠিক আছে, নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে আমি আবার নিচে স্ক্রল করছি, আমার এখানে কোনো অপশান আসছে না। তো আমি এখানে ওয়াচ পেজেস অ্যাডে ক্লিক করলাম। এরপর দেখো আমি এখানে টার্ন অনে ক্লিক করছি। ঠিক আছে, টার্ন অনে ক্লিক করার পর এখানে আমার দেখো একটা ক্রাইটেরিয়া এলো, যেটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এলো। এটা আমি আই অ্যাকসেপ্ট করে নিলাম, রাইট সাইনে ক্লিক করলাম। এটা তোমরা একটুখানি পড়ে নেবে, পড়ে নেওয়ার পর তারপর তোমরা রাইট সাইনে ক্লিক করবে। আমি অলরেডি আগে থেকে পড়ে নিয়েছিলাম। ঠিক আছে, পড়ে নেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট করবে। অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের দেখো আরও একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নতুন ইন্টারফেসে এখানে কি বলছে তোমাদের একটু দেখাই, দেখো এই জিনিসটা ভালো করে বুঝবে। ডিসপ্লে অ্যাড, স্কিপেবল অ্যাড। স্কিপেবল অ্যাডস মানে স্কিপেবল অ্যাডস বলতে তোমরা দেখবে যখন কোনো ভিডিও চলে তোমরা স্কিপ করতে পারবে। ঠিক আছে, আরেকটা কি দেখো এখানে দেখবে নন স্কিপেবল অ্যাড, এখানে নিচে অপশান আছে নন স্কিপেবল অ্যাড। তো তোমরা ডিসপ্লে অ্যাডটাই কিন্তু এখানে চালু করতে পারবে না, তোমরা দুটো অপশান এখানে আছে, দুটো অপশান তোমরা চালু করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো নন স্কিপেবল অ্যাড একটা নিচে আছে, নন স্কিপেবল ভিডিও অ্যাডস। ঠিক আছে, এটাতে দুটোতেই অলরেডি রাইট সাইড ক্লিক করা আছে, তোমাকে এক্সট্রা করে কিচ্ছু খাটতে হবে না। তো আমি জাস্ট একটু দেখার জন্য যে ডিসপ্লে অ্যাডটা চালু হয় কি হয় না, কারণ আমিও নতুন, তো যাই হোক এটা দেখেছিলাম যে স্কিপেবল অ্যাডটা আমি যদি পজ করি বা নন স্কিপেবল অ্যাডটা যদি আমি রাইট সাইডটায় মানে টিকমার্ক আউট করে দিই তাহলে কি আমার ডিসপ্লে অ্যাডটায় ক্লিক করলে হবে, কিন্তু আসছিল না। তো দেখো এখানটা তোমরা দেখতে পাবে যে আমি এখানটায় নন স্কিপেবল অ্যাডটাতে একবার আমি দেখলাম যে টাচ করে মানে টিকমার্কটা তুলে দিয়ে দেখলাম ডিসপ্লে অ্যাডটাও শো হলো না, তো আমি আবার টিকমার্ক করে দিলাম। এরপরে তোমরা কি করবে, নেক্সট করবে, নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখো আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি কি করব, এখানে কি তুমি তোমার প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশন অল করতে চাও, মানে প্রত্যেকটা ভিডিও যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো বর্তমানে প্রত্যেকটা ভিডিও তোমার চ্যানেলে যে কটা ভিডিও আছে সব কটাতে কি মনিটাইজেশন অন করতে চাও? যদি করতে চাও তাহলে মনিটাইজ অল করে দেবে, আর যদি না করতে চাও তাহলে ফিনিশ লেটার করবে বা আই উইল চুজ এই অপশনটা তোমরা ক্লিক করবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হলো। তো সম্পূর্ণ জাস্ট ইজি একটা ওয়ে, হ্যাঁ মানে বেশি হ্যান্ডজামের কিছুই নেই। তো মনিটাইজ আমি অল করে দিলাম, প্রত্যেকটা ভিডিওতে আমি অল করে দিয়েছিলাম। তো অল করে দেওয়ার পর এখানে দেখো মনিটাইজ ইয়োর ভিডিও নাও, দিস ইজ ইউজুয়ালি, যাই হোক এখানে একটা অপশান এলো, পড়তে পারলাম না চলে গেল। তো এরপর দেখো এখানে কি করবে, শর্ট ফিটটাকেও টার্ন অন করে দেবে। শর্ট ফিট টার্ন অন করে দেওয়ার পরে এখানে দেখো আরও একটা ইন্টারফেস তোমার এখানে নতুন এসে গেল। টার্মস অ্যান্ড কন্ডিশন তোমরা পড়ে রাইট সাইডে ক্লিক করবে, তারপরে অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে ব্যাস তোমার কাজ এখানে শেষ, আর কোনো কাজ নেই তোমার। ঠিক আছে, ব্যাস এইটুকুনি প্রসেস তোমাকে করলেই ব্যাস তোমার কাজ এখানে শেষ, আর কিচ্ছু করতে হবে না। তোমাদের একটাই সাজেস্ট করবো যে মনিটাইজেশন সব ভিডিওগুলো অন করবে না যদি তোমাদের চ্যানেলের সিটিআর কম থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও সিটিআর যদি হাই থাকে তবেই প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন অন করে দেবে, না হলে তুমি মানে স্টেপ বাই স্টেপ যে কোনো একটা ভিডিও বা বর্তমানে যে ভিডিওগুলো ছাড়ছো সেই ভিডিওগুলোর মনিটাইজেশন অন করবে। ঠিক আছে, তো আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে সিটিআর দেখলাম যে হাই আছে, যে ভিডিওগুলো সিটিআর লো ছিল সেই ভিডিওগুলো আমি মনিটাইজেশন পরে দেখে দেখে অফ করেছি। আর ওই চ্যানেলটাতে আমার বেশি ভিডিও নেই, 30টা থেকে 35টা ভিডিও আছে, বেশি ভিডিও নেইও। তো যাই হোক আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো চলো, আশা করছি তোমাদের ক্লিয়ার হলো যে 500 সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ অন করার পরও 1000 সাবস্ক্রাইবার দিয়ে যখন তোমার চ্যানেলটা মনিটাইজ করবে, মানে তোমার চ্যানেলে যদি পরে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে তোমরা কি করবে। তো এইবার দেখিয়ে দিই 500 সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন করার লাভ না ক্ষতি, তোমার চ্যানেলে কি কোনো প্রবলেম হতে পারে। তো সব থেকে শেষের ভিডিওতে আমরা এই টপিকে ডিসকাস করবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অনেকেই তোমরা কোয়েশ্চেন করেছো যে দিদি তোমার চ্যানেল তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাও কেন তুমি তোমার চ্যানেলে মনিটাইজেশন অন করোনি। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো যে কেন আমি আমার চ্যানেলে মনিটাইজেশন অন করিনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সত্ত্বেও। তো সব থেকে প্রথমে আসি যে আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবারে এখন চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাচ্ছে, তাও কিন্তু আমি 500 সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ অন করলাম না। ইভেন এখনো পর্যন্ত আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, তাও কিন্তু আমার চ্যানেলে আমি মনিটাইজেশন অন করলাম না, কিন্তু কেন? এটাই তো প্রশ্ন। তো দেখো সবার প্রথম একটু ক্লিয়ার করে দিই, 500 সাবস্ক্রাইবার যখন তোমার চ্যানেল তুমি মনিটাইজ করছো তখন কিন্তু তোমার চ্যানেল ফুল মনিটাইজ হচ্ছে না, হ্যাঁ তোমার চ্যানেল হাফ মনিটাইজ হচ্ছে। কথাটা আমি হাফই বলবো, কেন কি তুমি 500 সাবস্ক্রাইবার যদি চ্যানেল মনিটাইজ করো তাহলে তুমি এখানে পাচ্ছ মেম্বারশিপ, সুপার চ্যাট, শপিং। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমার এইটা যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ ভালো না থাকে, তোমার চ্যানেলে যদি অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবার গেন না করো, তাহলে কিন্তু তোমার 500 সাবস্ক্রাইবার দিয়ে চ্যানেল মনিটাইজ করে কোনো লাভ নেই। ঠিক আছে, আর যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ ভালো থাকে, তোমার চ্যানেলে ফ্যান ফলোয়ার্স ভালো থাকে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের উপর তোমার ভরসা থাকে, হ্যাঁ তা বলে আমি বলবো না যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের উপর আমার ভরসা নেই, কিন্তু আমি তাও অন করিনি কেন সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো একটু ব্যাপারটা বোঝো। তো তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বেশ ভালো না থাকে তাহলে কিন্তু এই যে ফিচার্সগুলো, যেমন কি
আমার চ্যানেলে কিন্তু আমি এই ফিচার্সগুলো অন করতেই পারি। আমি যদি আজকে 500 সাবস্ক্রাইবার দিয়ে চ্যানেল মনিটাইজ করি বা 3000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে যদি চ্যানেল মনিটাইজ করি, তাহলে কিন্তু আমি এর বেনিফিটগুলো নিতে পারি। এর বেনিফিট বলতে মেম্বারশিপ বলো, সুপার চ্যাট বলো, সুপার থ্যাঙ্কস বলো, এগুলোর বেনিফিট আমি নিতেই পারি, কারণ কি আমার একটা টেক চ্যানেল। কিন্তু আদার্স যে চ্যানেল, যারা আদার্স অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে, যেমন হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করে, কুকিং ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে, রোস্ট ভিডিওতে ভিডিও আপলোড করে, ফানি ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে, তো তারা কিন্তু এইসব ফিচার্স কিন্তু এনেবেল করলে তাদের কোনো লাভ নেই। তাদের চ্যানেলে কিন্তু জাস্ট এন্টারটেইনমেন্ট হতে অডিয়েন্স যাচ্ছে। আর আমার চ্যানেল বা আমাদের ক্যাটাগরির চ্যানেল, মানে যারা টেক চ্যানেলের ভিডিও আপলোড করো, তাদের চ্যানেলে অডিয়েন্স কি, তাদের চ্যানেলে অডিয়েন্স কিছু শিখতে যাচ্ছে, ঠিক আছে? তো তারা কিন্তু এরকম পে করতেই পারে তাদের লাইভের মাধ্যমে। তো এবারে বলি যে এটা আমি কেন করিনি। তো সবার প্রথম বলি যে আমার আরেকটা যে চ্যানেল আছে, যেটা টেক মি টু, তো ওই চ্যানেলে তো আমি 500 সাবস্ক্রাইবার দিয়ে চ্যানেল মনিটাইজ অন করছি, কিন্তু এই চ্যানেলটা তো আমি কেন করলাম না, ঠিক আছে? তো সবার প্রথম বলি, এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আমি ওয়েট করে আছি। আর আরেকটা জিনিস যেটা, যে ওই চ্যানেলে কেন করেছিলাম, তোমার চ্যানেলে তাহলে এবার তোমরা কোয়েশ্চেন করবে যে দিদি তাহলে আমরা কি 500 সাবস্ক্রাইবারের যদি চ্যানেল আমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায়, তাহলে কি আমরা করবো কি করবো না, লাভ হবে না ক্ষতি হবে এটাতে? তো সবার প্রথম বলো, তোমার চ্যানেলে যদি সময় থাকে, যেমন আমার চ্যানেলের বয়স হচ্ছে 6 মাস, তো তোমার চ্যানেলের বয়স যদি কম থাকে, তোমার চ্যানেলে যদি 365 দিনের কম হয়, তোমার চ্যানেলে যদি বয়স 5 মাস, 6 মাস, 7 মাস এরকম হয়, বা তোমার চ্যানেলের গ্রো হিসেবে তুমি যদি বুঝতে পারো যে তোমার চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, অথবা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তাহলে তুমি তোমার চ্যানেলের জন্য ওয়েট করো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে মনিটাইজ অন করার জন্য। আর যদি না সময় থাকে, তোমার চ্যানেলের বয়স ধরো 11 মাস, 10 মাস এরকম হয়ে আসছে, 11.5 মাস এরকম হয়ে আসছে, তো তখন কিন্তু তোমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার দিয়ে আর 3000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে তোমার চ্যানেলটা কিন্তু তুমি মনিটাইজ করে নাও, হাফ মনিটাইজ করে নাও। নাহলে তোমাকে আবার ওয়েট করতে হবে কবে তোমার চ্যানেলের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। সাবস্ক্রাইবার তো কাটে না, কিন্তু ওয়াচ টাইমটা কবে কমপ্লিট হবে তখন কিন্তু তোমাকে ওয়েট করতে হবে, ঠিক তো? তো আমি বলবো যাদের চ্যানেলে এরকম মানে পরিস্থিতি, বা এরকম যাদের চ্যানেলের সময় কম, বয়স হয়ে গেছে, তাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার দিয়ে চ্যানেল মনিটাইজ অন করা উচিত, ঠিক আছে? আর এবারে বলি যে 1000 সাবস্ক্রাইবারে যদি তুমি তোমার চ্যানেল মনিটাইজ অন করো, তাহলে তো ফুল মনিটাইজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার চ্যানেলে ওয়াচ পেজ অ্যাডস থেকে কিন্তু তুমি টাকা ইনকাম করবে, আবার শর্ট ফিড অ্যাড থেকেও কিন্তু টাকা ইনকাম করবে। তো বেসিক্যালি আমাদের চ্যানেলের মেন টাকাটা কোথা থেকে আসে, আমাদের মেন ইনকামটা আমাদের চ্যানেলে যে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, সেটা ইউটিউব কি টাকা দেয় না, আমাদের কিন্তু অ্যাডসের মাধ্যমে টাকাটা আসে, ঠিক তো? তো যখন আমরা চ্যানেল 1000 সাবস্ক্রাইবার যখন চ্যানেল মনিটাইজ করব, তখন কিন্তু আমাদের চ্যানেলে ওয়াচ পেজেস অ্যাড চলবে, ঠিক আছে? তো তার মাধ্যমে কিন্তু আমাদের টাকাটা আসবে। তো এরও কিছু কিন্তু মাইলস্টোন আছে তোমার চ্যানেলে, যে তুমি এরকম 1000 সাবস্ক্রাইবার দিয়ে চ্যানেল মনিটাইজ অন করে দিলে তারপরে যে তুমি টাকা পেতে শুরু করলে, এরকম কিন্তু নয়। প্রথম যে মাইলস্টোনটা আমাদের পার করতে হবে সেটা হচ্ছে $10 যখন তোমার গুগল অ্যাডসেন্সে কমপ্লিট হবে, তখন কিন্তু তোমার একটা মেল আসবে, সেখানে একটা পিন আসবে, তারপরে তোমার চিঠি আসবে, এরকম একটা প্রসেসিং থাকে। তো এই প্রসিডিওর যখন তুমি ফিল আপ করবে, এই প্রসেসিংটা যখন তোমার চলে যাবে, তখন নেক্সট মাইলস্টোন তোমার থাকবে, সেটা হচ্ছে তোমার চ্যানেলে $100 কমপ্লিট করতে হবে। $100 যখন তুমি তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কমপ্লিট করবে, তারপরেই কিন্তু তুমি পেমেন্টটা পাবে, তার আগে কিন্তু পাবে না। ওই $100 কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমার অ্যাকাউন্টে কিন্তু, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এই ভিডিওটার মধ্যে জাস্ট ছোট একটা ইনফরমেশন দিলাম, জানি ভিডিওটা অতটাও লং না, আশা করছি মন দিয়ে তোমরা শুনবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো যে 500 সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ অন করার লাভ না ক্ষতি, ঠিক আছে? আর বেনিফিট হবে এটা না বেনিফিট হবে না, অনেকের মনে কোয়েশ্চেন থাকে। আর ইউটিউবে এই যে নতুন ফিচার্সটা অন করেছে, যে 500 সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ করে নিলে কি কি ক্ষতি হবে, বা তোমাদের চ্যানেলে রিচ ডাউন হবে কি? কোনো চ্যানেল রিচ ডাউন হয় না, কিচ্ছু ক্ষতি হয় না। জাস্ট যাদের চ্যানেলের বয়স হয়ে যায় বেশি, তাদের জন্য ইউটিউব এটা জাস্ট প্রোভাইড করেছে, আমার পার্সোনাল মতামত এটা, ঠিক আছে? তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম, তোমাদেরও সুবিধা হলো বুঝতে। আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, তোমার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটা প্লিজ তোমার কমিউনিটি সেকশনে, আমি সবসময় বলি, শেয়ার করো, যাতে তুমি এই ভিডিওটা দেখে যেরকম উপকার হয়েছে, অন্যজন যেন সেই এইরকম এই ভিডিওটা দেখে উপকারিত হয়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।